গল্প তোর প্রেমে, লেখিকা সুরাইয়া মজুমদার। আমি ক্লাস থেকে বের হয়ে দেখি রোহান বাইক নিয়ে গেট দিয়ে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে বললাম, রোহান আই লাভ ইউ, শুন না আই লাভ ইউ। তারপর জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বললাম, চল প্রেম করি সুরাইয়া। আবার শুরু করলি? তোকে বলছিলাম না এসব মাথা থেকে ঝেড়ে ফেলতে, রাগি লুক নিয়ে। সুরাইয়া, একটা শর্তে করতে পারি। রোহান, কি শর্ত? আর তুই প্রতিবার বলিস শর্ত আছে, বাট এটাই লাস্ট, ওকে? আচ্ছা ঠিক আছে, কি বল এবার। আমায় এখন আইসক্রিম কিনে দিবি, আর বিকেলে সাইকেল নিয়ে ঘুরতে নিয়ে যাবি প্লিজ। চোখ মুখ বন্ধ করে বাচ্চাদের মতো করে বললাম সুরাইয়া। রোহান, আচ্ছা ঠিক আছে, এত ডং করতে হবে না। সুরাইয়া, মামার 3টা আইসক্রিম দেন। রোহান, এই 3টা খাওয়া যাবে না, একটা খানা হলে ঠান্ডা লাগবে। সুরাইয়া, আমি 2টা খাবো, তুই একটা খাবি, ব্যাস চল এবার বাসায় যাই। রোহান কিছু বললো না, আর কারণ ও জানে ও একবার ঠিক করছে তো সেটাই করবে। ও, আপনাদের পরিচয় দেওয়া হয়নি। আমি সুরাইয়া ইসলাম নিমি, আর এতক্ষণ যার সাথে কথা বললাম ও আমার বেস্ট ফ্রেন্ড শিশির আহমেদ রোহান। আমার 2 ভাই আলম, জহিরুল পড়তে থাকেন, পরিচয় জেনে যাবেন। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। বিকালে রোহানের বাসায় গেলাম। রোহানের বাসা আমার বাসা থেকে 3 মিনিটের পথ, গিয়ে দেখলাম ও ঘুমাচ্ছে। সুরাইয়া, দাঁড়া, এখনো ঘুম থেকে উঠো নাই তাই না? এখন বুঝবা আমি সুরাইয়া কি। রোহান, কে? হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠে। দাঁড়া, এখনো ঘুম থেকে উঠো নাই, এখন বুঝবে সুরাইয়া কি। এই বলে রোহানের গায়ে 1 বালতি পানি ঢেলে দিলাম। রোহান, এই পানি কোথা থেকে আসলো? এই বলে লাফ দিয়ে উঠলাম। উঠে দেখি আমার রিমি পরি কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবার নতুন করে প্রেমে পড়লাম আমার রিমি পরির। সুরাইয়া, ওই কুত্তা, এত দেরি করে উঠে আবার এইভাবে তাকিয়ে আছিস কেন? রোহান ওর কথায় ভাবনা থেকে ফিরলাম। সরি রিমি পরি, তুই 5 মিনিট ওয়েট কর, আমি আসতেছি। সুরাইয়া, ওকে, জাস্ট 5 মিনিট। রোহান, চল এবার। সুরাইয়া, মামুনি যাচ্ছি। সুরাইয়া। রোহানের আম্মুকে মামুনি ডাকে আর আব্বুকে ছোট আব্বু ডাকে। রোহানের আম্মু, সাবধানে যাস, আর 2জনে ঝগড়া করবি না। রোহান, আচ্ছা আম্মু, যাচ্ছি। তারপর 2জন মিলে সাইকেল নিয়ে সারা শহর ঘুরে বেড়ালাম। সাইকেল আমার সব থেকে বেশি ভালো লাগে, তাই তো রোহানকে বাইক নিয়ে বেশি গুরুত্ব দিই না। বাস্তব জীবনেও সাইকেল আমার খুব প্রিয়। যা, বাসায় গিয়ে পড়তে বসবি। অনলাইনে যদি দেখি তো দেখবি কি করি। সুরাইয়ের ধরে সব পড়ালেখা আমার ভালো লাগে না, তুই পড় তাহলেই হবে। রোহান, এখন যদি না পড়তে বসত তো দেখ তোর মোবাইলের কি হয়। সুরাইয়ের ধুর, এই বলে বাসায় চলে গেলাম। আম্মু, সুরাইয়া নাস্তা করতে আয়। সুরাইয়া, আছি। আব্বু, পড়ালেখা কেমন চলছে ছোট মা? এই তো ভালো। আব্বু, আচ্ছা যাও পড়তে বসো। আচ্ছা যাচ্ছি। সব পড়া শেষ করে অনলাইনে গেলাম। দেখলাম কুত্তাগুলো অনলাইনে, শুধু রোহান বাদে। তাই রোহান দিয়ে কল দিলাম। রোহান, এই না পড়ে উঠছস কেন? সুরাইয়া, সব পড়া শেষ তাই। আমি কি তোর মতো হয়েছে ভাব দেখাতে হবে না, আর কি করেন? কি করবো, মারি বাড়ি। তানু, সবাই প্রেম করতেছে, শুধু আমি ছাড়া। তোর কি বেস্টর প্রতি একটু মায়াও হয় না? রোহান, হয়তো। দেখবি, দাঁড়া, আঙ্কেলকে কল দিতেছি, না পড়ে এসব না, দাঁড়া। সুরাইয়া, এই তুই শুধু কল দিয়ে দেখ, পা ভেঙে দিব। রোহান, যা, এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়। সুরাইয়া, হুম বাই। রাতে খাবার খেয়ে অনলাইনে গিয়ে ফ্রেন্ডের সাথে একটু কথা বললাম। ফ্রেন্ড বলতে সবাই মেয়ে ফ্রেন্ড, কারণ রোহান চায় না আমি কোনো ছেলের সাথে কথা বলি। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু, 9টা 30 বাজে, এখনো উঠোস নাই? 5 মিনিট পর বলতে বলতে 9টা 30 বাজে, এখন যদি না উঠোস মার খাবি বলে দিলাম। সরে, এই রে, 9টা 30 বেজে গেছে। রোহান মনে হয় বসে আছে মনে মনে। আম্মু, রোহান কি আসে? আম্মু আসছে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। আসতেছি। তারপর নাস্তা করে রোহানের সাথে কলেজ যাওয়ার জন্য বের হলাম। রোহান, তুই প্রতিদিন এত দেরি করস কেন? তোর জন্য 1 ঘন্টা বসে থাকতে হয়। সুরাইয়া, তুই তো জানোস 1 ঘন্টা লেট হয় ঘুম থেকে উঠতে, তাহলে 1 ঘন্টা পরে আসলেই হয়। রোহান, এই ছেলেটাকে অনেকদিন ধরে দেখতেছি এখানে দাঁড়িয়ে থাকে। রোহান, তোর জন্য না দাঁড়ালে ভালো। আল্লাহ, রোহান যদি জেনে যায় আমার জন্য দাঁড়িয়ে আছে, কি হবে আল্লাহ ভালো জানে। ছেলেটাকে বলেছিলাম আমার পিছু ছেড়ে দিতে, বারও ছাড়ে নাই। রোহান, কলেজ চলে এসেছি না এবার? তানহা, হাই, এত দেরি করে আসো কেন? মারিয়া, ও কোনোদিন তাড়াতাড়ি আসে। আমি চুপ কর তোরা, আমি টেনশনে আমি মরি আর তোরা দেরি নিয়ে মরস।
নূপুর, কেন, কি হয়েছে? সুরাইয়া, আর বুঝিস না, ফারাবি ছেলেটা ওই দিন এসে কথা বললো আর প্রপোজ করলো না, বাট রোহান তো জানে না ফারাবিকে বারণ করা সত্ত্বেও আজকে দাঁড়িয়ে আছে। তানহা, আচ্ছা টেনশন করিস না, ক্লাসে চল। তারপর সব ক্লাস করে বাসায় চলে আসি। বিকালে রোহান আমাদের বাসায় আসে। আম্মু, সুরাইয়া, রোহান আসে, নিচে আয়। আসি আম্মু। রোহান, কি করো ঘরে বসে বসে? আরে কিছু না, দাঁড়া ভাইয়াদের ডাকি। কেন? লুডু খেলবো, যে ফার্স্ট হবে সে যা চাইবে তা দিতে হবে। রোহান, তাই নাকি? দেখা যাক কে জিতে, আমি ভাইয়াদের ডাকতেছি। তারপর বড় ভাইয়া আলম আর ছোট ভাইয়া জহির চারজন মিলে খেলতে বসলাম। সুরাইয়া, দেখ বড় ভাইয়া চুরি করতেছে, এই রুকলে আমি খেলবো না। আলম, মিথ্যা বলবি না। রোহান, তুই বল আমি চুরি করি। রোহান তো তোর হয়ে কথা বলবে, তাই ওকে বলছস? জহিরকে বল। আলম, তোরা দুই ভাই বোন সবসময় দুইজনের দিকে কথা বলো, তাই জহিরকে বলে লাভ নাই। জহির, তুই সবসময় চুরি করো, সামনে খেলবো না, চল রে। সুরাইয়া, ঠিক বলছস, চল। রোহান, তার মানে তোমরা হেরে গেছো? সুরাইয়া, নো, আমরা হেরে যাইনি, চল ভাইয়া খেলবো, দেখি কে হারে। অবশেষে রোহান আমার একটা খুঁটি অনেকবার কাটার ফলে আমি হেরে গেলাম, তাই মন খারাপ করে আমার রুমে বসে রইলাম। অনেকক্ষণ পর রোহান আমার রুমে আসলো। রোহান, কি হয়েছে? রিমি পরির মন খারাপ নাকি? আমি তোর সাথে, আমার কথা নেই, তোর জন্য আমি হেরে গেলাম। রোহান, তাই তো তোর জন্য গিফট নিয়ে আসছি। আমি তোর গিফট, তুই নিয়ে যা, আমার লাগবে না। সত্যি লাগবে না? ঠিক আছে, অন্য কোনো মেয়েকে দিয়ে দিব। রেগে গিয়ে কলার ধরে, কি বললি? অন্য কোনো মেয়ে বা ভালো, যা আমার রুম থেকে বের হয়ে যা, চিৎকার করে। রিমি পরি, আমার কথা তো শুন। তুই আমায় এই নামে আর ডাকবি না। এই বলে রোহানকে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। রোহান অনেক ডাকলো, বাট আমি সারা দিনে। অবশেষে আর কোনো উপায় না পেয়ে রোহান চলে গেল। রোহান বাসায় চলে গেল। অপরদিকে সুরাইয়া কান্না করতেছে আর ভাবছে সেই 1 বছর আগের কথা। স্কুলের একটা ছেলে আরিয়ান, ও রোহানকে ডাকতেছে। আরিয়ান, রোহান ভাইয়া শোনো। রোহান, হুম বল। আরিয়ান, ওই দেখ অপু ভাইয়া সুরাইয়া অপুর জন্য চিঠি দিচ্ছে, তাই আমি তোমায় দিলাম। রোহান তো রেগে গেল, ওর রিমিকে চিঠি দেয় এত সাহস। রোহান গিয়ে অপূর্বর কলার ধরে মারতে শুরু করে। অপূর্বই, রোহান পাগল হয়ে গেছস নাকি? মারতেছস কেন? রোহান কোন কথা না শুনে মারতে আছে। অনিক ফ্রেন্ড রোহানকে ছাড়াতে চাই, কিন্তু রোহানের সাথে পারে না, পরে সবাই মিলে ছাড়িয়ে নেয়। অনিক, রোহান তুই অপূর্বকে মারতেছস কেন? আর তোরা অপূর্বকে হাসপাতালে নিয়ে যা, অন্য ফ্রেন্ডদের উদ্দেশ্য করে। রোহানুকে আমি মেরে ফেলবো, আমার এই মেয়ের দিকে নজর দেয় রেগে। অনেক বুঝিয়ে বললেই হতো, ঝামেলা করার কি দরকার? তখন রিমি আসে। রিমি তার ফ্রেন্ডদের থেকে সবটা শুনেছে। সুরাইয়া, মারামারি করার কি দরকার ছিল? এই কি তোর হাত কেটে রক্ত পড়ছে? রোহান, তুই আমায় ছুবি না। তোকে বলেছিলাম ছেলেদের সাথে কথা বলিস না, বাট তুই আমার কথা শুনলি না। যদি শুনতি তাহলে ও এত সাহস পেত না। আমি তো শুধু ফ্রেন্ড হিসেবে কথা বলতাম, ভয় ভয়, বললে রিমি। রোহান কিছু না বলে বাসায় চলে যায়। রোহান রিমির সাথে কথা বলে না, বাট রিমি অনেকবার সরি বলছে, কিন্তু কাজ হয়নি। রিমি রোহানের বাসায় গেলে রোহান দরজা বন্ধ করে রাখতো। একদিন রিমি চুপি চুপি রোহানের বাসায় যায়। তখন রিমি দেখলো রোহান কথা যাওয়ার জন্য রেডি হচ্ছে। প্লিজ রোহান, আমার সাথে কথা বল। এখানে আমার অন্যায় কথা বল। কান্না করতে করতে, তুই কেন আমার সাথে কথা বলতেছস না? তুই তো জানোস তোর সাথে কথা না বলে থাকতে পারি না আমি। প্লিজ কথা বল না। প্লিজ তুই কান্না করিস না। আমি আর কোনোদিন এমন করবো না। তুই কান্না করলে আমার কষ্ট হয়, প্লিজ রিমি পরি, কান্না করিস না। সত্যি আর এমন করবি না তো? কান ধরতেছি, আর করবো না। এখন বাস্তবে সুরাইয়া কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। সুরাইয়ার আম্মু অনেক ডেকেছে খাওয়ার জন্য, কিন্তু সুরাইয়ার দরজা খুলে নাই। অন্যদিকে রোহান ভাবতেছে কি থেকে কি হয়ে গেল। আমি তো জাস্ট মজা করলাম, কিন্তু রিমি এতটা রিয়েক্ট করবে ভাবিনি। তাহলে কি রিমি পরি আমার ভালোবাসে না? নাইস বউ, আমার ভুল ধারণা। এসব ভাবতে ভাবতে সকালবেলা ঘুমিয়েছে। সকালে সুরাইয়া ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে শুয়ে আছে। ওরে তার আম্মু নাস্তা করতে ডাকতেছে। আম্মু, নাস্তা করতে আয়। আসতেছি। আম্মু, তোর কি রোহানের সাথে ঝগড়া হয়েছে? কেন আম্মু, কি হয়েছে? আম্মু, তোদের কি হয়েছে সেটা বল। রোহান যাওয়ার পর থেকে রুম থেকে বেরোস নাই, না খেয়ে ঘুমিয়ে গেছোস। সুরাইয়া, কিছু হয়নি। আমি কি রোহানের সাথে বাজে বিহেভ করে ফেলছি? আমি এত রিয়েক্ট কেন করলাম মনে মনে? সুরাইয়া নাস্তা করে একা একা কলেজ চলে যায়, আর রোহান দেরিতে ঘুমানোর কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়।
তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা না করে রিমির বাসায় চলে যায়। রোহান আন্টি। হুম বল। সুরাইয়া তো চলে গেছে, তোকে ডাকে নাই? রোহান আসলে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফে। তারপর রোহান কলেজ চলে যায়, সবাই ক্লাস করে বাইরে বের হলো। রোহান নিমি দাঁড়া। সুরাইয়া। রোহান তোকে ডেকেছি, শুনতে পাস না? ধমক দিয়ে। সুরাইয়া তোর সাথে আমার কথা নেই, অন্য মেয়েদের সাথে কথা বল। রিমি হাঁটা ধরলো। রোহান কি হলো, বাসায় যাবি না? তোর সাথে যাব না। রোহান ঠিক আছে, দেখা যাক। রোহান রিমিকে কোলে তুলে নিল। নামা আমায়, এই বলে মারতে শুরু করলাম। রোহান এইভাবে মারলে তো মরেই যাব। সুরাইয়া নামা আমায়। রোহান নামিয়ে দিলেই তো তুই চলে যাবি। সুরাইয়া যাব না, এবার তো নামা। তারপর দুজনে বাইক নিয়ে বাসায় যাচ্ছে। সুরাইয়া আমার বাসায় না নামিয়ে তোর বাসায় কেন নিয়ে যাচ্ছিস? রোহান দারুণ, তুই এখন আমার সাথে খাবার খাবি তাই? না, আমি যাব না। রোহান আগে নাম। রিমি বাইক থেকে নামার সাথে সাথে রোহান রিমিকে কোলে তুলে নিল। সুরাইয়া আবার কি হলো? রোহান চুপ করে থাক। সুরাইয়া ভালো হবে না বলে দিচ্ছি। রোহান ভালো হবে না খারাপ হবে সেটা পরে দেখা যাবে। রোহানের আম্মু ওদের কান্না দেখে আসতেছে। সুরাইয়া, দেখো মামুনি, তোমার ছেলে আমায় জোর করে নিয়ে আসে। মামুনিও? তার মানে তোরা দুজন আবার ঝগড়া করছস? সুরাইয়া, আমি ঝগড়া করি না, ওই ঝগড়া করে। রোহান, সেটা আমার আম্মু ভালো করে জানে কি ঝগড়া করে। মামুনি, তোরা আবার শুরু করলি? না খেয়ে ঝগড়া করলে পেট ভরে যাবে। সুরাইয়া, সত্যি মামুনি, খিদা লাগছো, তাড়াতাড়ি দাও। রোহান, তুই তো খাবি না, তাহলে এখন কি খাবে? সুরাইয়া, মামুনি, তোমার ছেলে এমন করলে আমি কিন্তু খাবো না। মামুনি, রোহান চুপচাপ খাবার খেয়ে নে। রোহান, এখন রিমি তোমার সব আমি পর হয়ে গেলাম, ঠিক আছে যাও। খাবার খেয়ে মামুনির সাথে বসে আছি। সুরাইয়া, মামুনি, রোহান কি রাগ করলো? মামুনি মনে হয় রাগ করেছে, তুই গিয়ে দেখ। যাব। মামুনি যা। রোহানের রুমে গিয়ে দেখি ও মোবাইলে কি যেন করতেছে। সুরাইয়া, কি করতেছস? রোহান, তোদের সাথে আমার কথা নেই। সুরাইয়ের কথা না বললেও চলবে, বিকালে ঘুরতে যাব। রোহান, আমি কেন যাব? তোর শাশুড়ি মাকে নিয়ে যা, আসতে করে বললাম। সুরাইয়া, কি বললি? রোহান, কই কি বললাম? সুরাইয়া, না বললে ভালো, শপিং করবো আর ঘুরতে যাব, বিকালে রেডি থাকবি। রোহান, যাব না। সুরাইয়া, না গেলে মামুনিকে বলবো তোর জিভ আছে। রোহান, শুধু আম্মু না, সবাই জানে, শুধু তুই ছাড়া মনে মনে। সুরাইয়া, আমি মামুনির কাছে যাচ্ছি। মামুনি কি করো? মামুনি কিছু না, বই পড়তেছে। আর তুই? সুরাইয়া, মামুনি, আমি এখন বাসায় যাব। তা না হলে আম্মু চিন্তা করবে। আমি বিকাল আসবো, এখন আল্লাহ হাফেজ। মামুনি, আমি তোর আম্মুকে বলে দিয়েছি তুই আজকে এখানে থাকবি। সুরাইয়া, কিন্তু? মামুনি, কোনো কিন্তু না, যা এখন গিয়ে রেস্ট নে। ওকে। রোহান, কিরে রিমি, আজকে বাসায় যাবি না? সুরাইয়া, না। কেন? তোকে কেন বলবো, ভেঙচি কেটে রুমে চলে গেলাম। রোহান, কি ব্যাপার, রিমি আজকে এখানে থাকবে? আম্মুকে জিজ্ঞেস করি। আম্মু, রিমি আজকে এখানে থাকবে। রোহানের আম্মুর নাম তমা। হুম, আমি থাকতে বলছি কেন? ও থাকলে তো তুই আরো খুশি। রোহান, হুম তোমাকে বলছে। তমা হয়েছে, আর লজ্জা পেতে হবে না। রোহান, আচ্ছা আম্মু, তোমাদের কি মনে হয় রিমি আমায় ভালোবাসে? তমা, হুম খুব ভালোবাসে, কিন্তু ও এত কিছু বুঝে না, শুধু ওর ফ্রেন্ডদের দেখিয়ে বলে প্রেম করবো। রোহান, হুম। তারপর রোহান রিমির রুমে যায়। সুরাইয়া, কিছু বলবি? রোহান, হুম। সুরাইয়া, বল। রোহান, আচ্ছা তুই কাকে বিয়ে করবি? সুরাইয়া, কাকে করব? আমি তো প্রেম করি না। রোহান, আমায় করবি? সুরাইয়া, না, কারণ তুই তো প্রেম করিস না। রোহান, প্রেমে করলে করবি? হুম। রোহান, আচ্ছা তোর পড়ালেখা শেষ হোক, প্রেম না বিয়ে করে নেব। সুরাইয়া, যা সর, কি প্রেম করবি জানা আছে? পড়ালেখা ছাড়া আর কিছু বলতে পারোস? রোহান, আচ্ছা ঘুমা, বিকালে নিয়ে যাব। তারপর রিমি ঘুমিয়ে গেল, রোহানও তার রুমে ঘুমিয়ে গেল। বিকালে রোহান এসে দেখে তার রিমি পড়ি এখনো ঘুমাচ্ছে। রোহান, ওই দিন আমার পানি দিয়ে ভিজিয়েছিলি, এখন দেখ। আম্মু, রোহান কই তুই? রিমির রুমে কেন? আম্মু, এদিকে একটু আয়, কে এসেছে দেখ।
আসলো এখন। মাসি। আরে জুলি তুই? আম্মু এইমাত্র আসছে। আচ্ছা তোরা কথা বলে আমি আসতেছি। জুলির হলো আমার খালাতো বোন, এবার ক্লাস 10-এ পড়ে। রিমি ওকে একেবারে দেখতে পারে কি হবে আল্লাহ ভালো জানে, এসব ভাবছিলাম তখনই। জুলির রোহান ভাই আমি আসাতে তুমি খুশি হওনি? রোহান আর এতে কেন হবে? আচ্ছা তোর বাসায় সবাই কেমন আছে? জুলির ভালো। রোহান ও পড়াশোনা কেমন চলতেছে? জুলির ভালোই। রোহান আচ্ছা তুই বস আমি আসতেছি। জুলির ওকে। কথা বলার আগে আসতেছি আসতেছি শুরু করে দে, বিরক্তিকর আর ওই রিমির সাথে সারাদিন বক বক করে যায়। রোহানের আম্মু জুলির নিয়ে নাস্তা করে ফ্রেশ হয়ে নে। জুলির ওকে। রোহান এই রিমি কয়টা বাজে তুই না ঘুরতে যাবি? পরে তো আমায় বকা দিবি, উঠো না। সুরাইয়ে কি হয়েছে? রোহান তুই না ঘুরতে যাবি তাহলে এখনো উঠোস নাই কেন? সুরাইয়া আচ্ছা ওয়েট আমি রেডি হয়ে আসতেছি। 20 মিনিট পর। চল যাওয়া যাক। মামনি কই তুমি? বল। ও ঘুরতে যাচ্ছিস? আচ্ছা যা। জুলির খালাম নিয়ে আমিও যাই। সুরাইয়া ও আবার কখন আসলো? দূর ভালো লাগে না সারাদিন রোহানের সাথে, এবার বক বক করবে গায়ে পড়া মনে মনে। রোহান আচ্ছা চল। তিনজনে গিয়ে অনেক কিছু নিলাম। জুলির ভাইয়া দেখ না এই ড্রেসটা আমায় কেমন লাগবে? রোহান ভালো। তখন একটা ড্রেস আমার পছন্দ হয় তাই ওটা আমি কিনে নিই, বাট রিমি দেখেনি কারণ ও তখন অন্যদিকে তাকিয়েছিল। আর অনেক চকলেটও নিলাম। অনেক ঘোরাঘুরি করার পর বাসায় গেলাম। রোহানের আম্মু যা ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। সবাই আচ্ছা। রোহান আম্মু জুলির এখানে, তুমিও এখানে? রিমি আসেনি কেন? জুলি তুমি ডেকে নিয়ে আসার জন্য আর কি রং? রোহান জুলির আমার সামনে একবার ভুল করছোস, বাট যেন এমন না হয়। তোমরা খাও, আমি রিমিকে ডেকে নিয়ে আসি। অন্যদিকে জুলির রাগে ফুসতেছে। আমি ওই রিমিকে দেখে নিব, ওর জন্য রোহান আমা দেখতে পারে না। রোহানের আম্মু জুলির খেয়ে নে। আর শোন সুরাইয়া এমনই ছেলে মানুষ না ডাকলে আসে না, নিজে তো খাবেই না। আচ্ছা বলতো তোর ভাবি হিসাবে কেমন? জুলির মানে অবাক হয়ে। রোহানের আম্মু কেন? রোহানের বউ। ছোটবেলা থেকে বিয়ে ঠিক করা আসে, শুধু সুরাইয়া জানে না। জুলির কিছুতেই আমি আমার রোহানকে কেড়ে নিতে দিব না। আমি আর শিখেতে ইচ্ছে করতেছে না। জুলি কিছুতেই আমি আমার রোহানকে কেড়ে নিতে দিব না। আমি আর শিখেতে ইচ্ছে করতেছে না। রোহানের আম্মু একটু তো খেয়ে যা, মেয়েটার আবার কি হলো? সুরাইয়া আর রোহান কেন আসতেছে না? রোহান রিমি নিচে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? সুরাইয়া এমনি। জুলির তো আছে, যা ওর সাথে খেয়ে নে। রোহান রাগ করিস কেন? ও শুধুই আমার খালাতো বোন, আর কিছু না। সুরাইয়া তো আমি কি করব? তুই যা নাস্তা কর, আমি করব না। রোহান করবি না তাই তো? সুরাইয়া রোহান রিমিকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। সুরাইয়া আরে যাচ্ছি তো না প্লিজ। রোহান না আমি নিয়ে যাচ্ছি। অন্যদিকে জুলির এইসব দেখে রাগে ফুসতেছে। জুলির আমিও দেখবো এই ভালোবাসার সম্পর্ক কতদিন থাকে। রোহানের আম্মু মুচকি হাসতে হাসতে বলল, তোরা নাস্তা কর, আমি যাচ্ছি। সুরাইয়া আরে মামুনি। রোহান বস আমি তোকে খাইয়ে দিচ্ছি। কেন? আমার হাত আছে, আমি খেতে পারবো। রোহান আচ্ছা দাঁড়া, তারপর রিমির হাত দুটো বেঁধে ফেললাম। সুরাইয়া আরে হাত খুল, আমি খাবার কিভাবে খাবো? রোহান আমি খাইয়ে দিচ্ছি, তুই এবার চুপচাপ খেয়ে নে। সবাই বসে গল্প করতেছি তখন জুলির বলল, চলো একটা গেম খেলা যাক। সুরাইয়া ওকে। বার কি খেলবো? রোহান লুডু। সুরাইয়া না না আমি খেলবো না। রোহান আজকে হারবি না, খেল। জুলির হেরে যাওয়ার ভয় খেলতেছ না নাকি? সুরাইয়ের কথাটা এগোতে লাগলো, তাই সে যে করেই হোক জিততে হবে। ফার্স্টে সুরাইয়ে 6 উঠে নেই, বাট পরে অনেকগুলো 6 উঠছে, তাই সে জিতে গেছে। রোহানের আম্মু বা তুই তো খুব ভালো খেললি আজকে, প্রথম ভাবছি তুই হেরে যাবি। রোহান দেখতে হবে তো মানুষটাকে। জুলির আধিক্যতা দেখে পাচ্ছি না। একবার জিতা মানে সবকিছুতে জিতা নয়, দেখি কি করে তুই আমার সাথে পারিস। রোহানের আম্মু চল সবাই ডিনার করেনি। সুরাইয়া আচ্ছা। রোহানের আব্বু আরে জুলির মামুনি কখন আসলে? জুলির আঙ্কেল দুপুরে আসি। রোহানের আব্বু ভালো করেছ। আর সুরাইয়া মামুনি জুলির মামুনির সাথে তুমি এখানে থাক, বাসায় যাবার প্রয়োজন নেই। সুরাইয়া ছোট আব্বু আমি এখন থাকবো না, পরে থাকবো। রোহানের আব্বু আমি তোর আব্বুকে বলে দিব তুই এখানেই থাকবি, ব্যাস। রোহান ঠিক বলেছ আব্বু। তারপর সবাই যে যার রুমে চলে গেল। সুরাইয়া দূর, আমার তো ঘুম আসতেছে না, এখন কি করব?
আইডিয়া রোহানকে কল করে ডিস্টার্ব করবো যে ভাবা সেই কাজ। কল দিয়ে রিং হলে কেটে দিয়ে এইভাবে 5-6টা কল দিলাম। না আর কল দেওয়ার ঠিক হবে না মনে মনে। আরে রোহান তুই আমার রুমে কেন? রোহান কারণ আমি জানি যে তুই এমন ঠিক তখনই করছ যখন তোর ঘুম আসে না, ঠিক বলছি তো? সুরাইয়া হোম। রোহান চল চাঁদে যাবো, দেখবি মনটা ভালো থাকবে, চল। সুরাইয়া কোলে করে নিয়ে চল। রোহান সত্যি, আমি জানি তুই কেন বলছিস জুলিকে দেখানোর জন্য পাগলি। সুরাইয়া হোম। তারপর দুজন একসাথে তারা দেখলাম অনেক বক বক করলাম। রোহান চল এবার ঘুমিয়ে যা, নয়তো অসুস্থ হয়ে যাবি। সুরাইয়া আর একটু থাকি না প্লিজ। রোহান না না চল। যাওয়ার সময় জুলি রোহান আর সুরাইয়াকে একসাথে দেখি আর রাগে ফুসতে থাকে, তোকে যদি রোহানের থেকে দূরে না সরাতে পারি আমার নামও জুলি চৌধুরী নয়। সকালে রোহানি রিমি নাস্তা করতে আয়। সুরাইয়া আছি। সবাই নাস্তা করে নিলাম। মামুনি আমি কলেজ থেকে বাড়িতে যাবো আর কি প্লিজ। রোহানের আম্মু কেন এখানে, কি তোর ভালো লাগতেছে না? রোহানের আব্বু এবার থেকে তো এখানেই থাকবি মামুনি। সুরাইয়া মানে রোহান আরে কিছু না, আম্মু আব্বুকে ইশারা দিলাম কিছু না বলতে। সুরাইয়া রোহান কি বলতেছে মামুনি আর ছোট আব্বু। রোহান কিছু না, চল কলেজের দেরি হয়ে যাচ্ছে। সুরাইয়া আরে শু। আর কিছু বলতে না দিয়ে রোহান আমায় নিয়ে চলে গেল। রোহান আচ্ছা তোর কেমন ছেলে ভালো লাগে? সুরাইয়া তোর মতো। রোহান মজা করিস না, সত্যি করে বল। সুরাইয়া কেন, মিথ্যা কখন বললাম? রোহান আচ্ছা হয়েছে যা। সুরাইয়া হাই অল। মারিয়া আর এত তাড়াতাড়ি ব্যাপার কি? আজকে রোহানদের বাসায় ছিলাম। পারিয়াও ভালো। সুরাইয়া তোরা জানিস ওই জুলির আসে। মারিয়া আমি একটা কথা বলি। পারিয়া বলে পেল। মারিয়া আমার মনে হয় জুলির রোহানকে ভালোবাসে। সবাই হুম। তাসনু বা কি হলো, তোর চোখে পানি কেন? সুরাইয়া কই না তো, আমার কেন কষ্ট হচ্ছে? তাহলে আমি কি সত্যি রোহানকে ভালোবাসি? নূপুর কি ভাবতেছ? শোন, মন খারাপ করতে হবে না, আমরা সবাই জানি রোহান তোকেই ভালোবাসে। সুরাইয়া আরে পাগল, আমার কেন মন খারাপ হবে? আমি তো শুধু রোহানের ভালো বন্ধু। মারিয়া আচ্ছা থাক, তোকে আমরা বুঝাতে পারবো না, চল এখন ক্লাসে যায়। ক্লাস শেষ করে বের হলাম। রোহান কি হলো, রিমি মন খারাপ নাকি? সুরাইয়া কই না তো। রোহান মিথ্যা বলদ কেন? আমি তো জানি আমার রিমি পরির মন খারাপ। কেউ কিছু বলছে? সুরাইয়া না এমনি, বাদ দে না, আমি বাসায় যাব। রোহান আমায় রেখে চলে যাবি নাকি? সুরাইয়া প্লিজ চল, ভালো লাগতেছে না। কিছু তো রিমির হয়েছে, নয়তো মন খারাপ কেন? বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পায়েলের শব্দে ঘুম ভেঙে গেল। সুরাইয়া তুই এখানে? রোহান দেখ কি নিয়ে আসি। সুরাইয়া দেখি ড্রেস, চকলেট। পায়েল ওয়াও, বাট এগুলো কখন নিলি? রোহান জুলি তুই সবাই মিলে গেলাম যে তখন। আমি দেখিনি যে। রোহান কারণ আপনি তো সবসময় আমার সাথে রাগ প্লাস অভিমান করেন। সুরাইয়া হুম ভালো। এভাবে রাগ অভিমান নিয়ে কেটে গেল 6 মাস। জুলাইয়ের 1 তারিখে সুরাইয়ের জন্মদিন, তাই রোহান ভাবছে ওই দিন সুরাইয়াকে প্রপোজ করবে। রোহানের আম্মু, রোহান এদিকে আয়। রোহান হুম বল। শোন, আমরা ভাবতেছি এবার তোর আর সুরাইয়ের বিয়েটা দিয়ে দিতে। তোরা আব্বু তাই সবাইকে বাসায় ইনভাইট করতে চাইছে। রোহান আম্মু বলি কি রিমি তো আর 1 সপ্তাহ পর জন্মদিন, ওই দিন করলে কেমন হয়? হুম গুড আইডিয়া। রোহান কিন্তু আগে ওকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুই একটু জুলির আয়মানকে নিয়ে আয়। রোহান আচ্ছা বিকালে নিয়ে আসবো। আয়মান জুলির ভাই, আমি একটু আসি। সুরাইয়া মামুনি। ও মামুনি। মামুনি কি হয়েছে বল। সুরাইয়া তোমার ছেলে কই, আজকে ওকে পেলে মেরে ফেলবো। মামুনি কেন, কি করছে ও? সুরাইয়া আমার জন্য চকলেট আনতে বলছি, কিন্তু ও নিয়ে আসেনি। মামুনি আমি কল দিতেছি। রোহান এই তো চলে আসছি, কল দিতে হবে না। আচ্ছা তুমি বলো, এখনো ও চকলেট আইসক্রিম এসব খাওয়ার বয়স? রোহানের আম্মু তোর টাকায় খায় নাকি? রোহান আমি তো ভুলেই গেছি, তুমি ওর হয়ে কথা বলবে, আমার হয়ে কেন বলবে ভালো? সুরাইয়া মামুনি তুমি এখন আমার সাথে চলো। রোহান আমি যাব না। সুরাইয়া না মামুনি আজকে আমাদের বাসায় থাকবে। রোহান কেন? সুরাইয়া ইচ্ছা হয়েছে তাই। মামুনি শুন না, আমি যদি চলে যাই ও খাবে কি? সুরাইয়া দোকান থেকে কিছু এনে খেয়ে নিব। রোহান ভালো হচ্ছে না কিন্তু। আম্মু তুমি যাবে না? আর যদি যাও আমায় নিয়ে যাবে। সুরাইয়া ওকে ওকে। রোহানের আম্মু কিন্তু বিকালে তো জুলির আর আয়মান আসবে, আমি যদি চলে যাই তাহলে?
সুরাইয়া তা থেকে সবাই আমাদের বাসায় থাকবে, খুব মজা হবে, বড় ভাইরাও আসবে। রোহান, তুই জুলিরকে তোদের বাসায় নিয়ে যাবি? আমি স্বপ্ন দেখছি না তো যে রিমি জুলিরকে আমার পাশে দেখতেই পারে না, সে আবার নিজের বাসায় নিয়ে যাবে। সুরাইয়া, হো। রোহানের আম্মু, রোহান কি শুরু করলি এখন? চলার তোর আব্বুকে কল দিয়ে বল অফিস থেকে তার বন্ধুর বাসায় চলে আসতে। রোহান, আচ্ছা, বিকালে রিমিকে আমার সাথে নিয়ে যায়। রোহানের আম্মু, নিয়ে যা। সুরাইয়া, আম্মু দেখ, মামুনি আসছে। সুরাইয়ার আম্মু কেমন আছেন? ভাইয়া আসেনি? রোহানের আম্মু, আলহামদুলিল্লাহ। আকাশ রাতে আসবে? আকাশ হলো রোহানের আব্বু। জান্নাত, সুরাইয়া, রোহান আসেনি? সুরাইয়া আম্মু, ও আসবে না তোমার মনে হয়? রোহান আন্টি, আমায় কিন্তু ও অপমান করতেছে, আমি কিন্তু চলে যাব। সুরাইয়া, মামুনি তুমি বলো যাবে। মামুনি, না। জান্নাত, এবার আপু তুমিও সুরাইয়ার হয়ে কথা বলতেছ, নো প্রবলেম বেটা, আমি আছি। রোহান, তোমরা একটু আন্টি থেকে শিখো। সুরাইয়া, হো। বিকালে রিমি তাড়াতাড়ি রেডি হয়ে নে। সুরাইয়া, ওকে। রোহানের আম্মু, মামুনি কই? সুরাইয়া, তুই এই তো বলো। রোহানের আম্মু, শুন, তুই আজকে এই শাড়িটা পরে যা। সুরাইয়া, কি শাড়ি? নো নো মামুনি, প্লিজ। মামুনি, আমি তোকে পরিয়ে দিব। সুরাইয়া, কিন্তু আমি তো শাড়ি পরলে হাঁটতে পারি না। রোহান, আমি কোলে করে নিয়ে যাব। মামুনি, আমার ছেলে আছে তো, আমি পরিয়ে দিচ্ছি। সুরাইয়া, মামুনি অসহায় দৃষ্টিতে। রোহান 20 মিনিটের ভিতর শাড়ি পরে নিয়ে যায়। সুরাইয়া মুখ দিয়ে একটা ভেঙচি কাটলাম। তারপর মামুনি নীল কালারের একটা শাড়ি পরিয়ে দিল, প্লাস চুল ভেজা দিয়ে চুল ছেড়ে দিল, প্লাস কানফুল, প্লাস একটা ঘড়ি পরলাম। ঠোঁটে হালকা করে ম্যাজিক লাগালাম। আমি তেমন সাজগোজ পছন্দ করি না, তাই গল্পেও সাধারণ। মামুনি দেখ কত কিউট লাগতেছে। সুরাইয়া, ধন্যবাদ মামুনি। মামুনি, নিচে চল। সিঁড়ি দিয়ে রিমি নামছিল। রোহান তো দেখে আবার নতুন করে প্রেমে পড়লো। রিমিও সেম, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মামুনি, তোরা যাবি নাকি? এইভাবেই থাকবি? রোহান, আম্মু তুমিও না। আচ্ছা, আল্লাহ হাফেজ। সুরাইয়া যেই পা বাড়াবে তখনই পড়ে যাচ্ছিল, রোহান ধরে নিল। রোহান, তুই এত সুন্দর কেন আনমনে? সুরাইয়া, কি বললি? রোহান, কি কিছু না তো, বললাম সাবধানে হাঁটতে পারোস না, আমি না ধরলে তো এখন পরে হাত পা ভাঙতি। সুরাইয়া, তাই তো বললাম শাড়ি পরবো না। রোহান, আচ্ছা এখন যাওয়া যাক। সুরাইয়া, হুম, বাইক নিয়ে। রোহান, না, রিক্সা করে যাবো, এখন আসার সময় গাড়ি করে আসবো না হয়। সুরাইয়া, এখন আবার কি হলো? রোহান, এত প্রশ্ন কিরস না, আঙ্কেল যাবেন। রিক্সা চালক, কোন যাব? সুরাইয়ার চুল খোলা, তাই বারবার রোহানের মুখের উপর পড়তেছে, আর রোহান তার রিমি পরীকে মন ভরে দেখতেছে। সুরাইয়া, তোর এই চুলগুলো তো থাকছেই না। রোহান, এমনিতেই তোকে পরীর মতো লাগতেছে। সুরাইয়া অবাক হয়। রোহান, কি হলো? এইভাবে তাকিয়ে কেন? সুরাইয়া, কারণ রোহান বলতেছে আমায় সুন্দর লাগতেছে তাই। রোহান, কেন আগে কোনোদিন বলিনি। রিক্সা, মামা চলে আসছি। তারপর ভাড়া দিয়ে বাসায় গেলাম, মেল দিলাম। মামি, জুলির দেখতো কে এসেছে। জুলির যাচ্ছি। আরে আম্মু, রোহান ভাইয়া আসছে। যখনই সুরাইয়াকে দেখলো মুখটা কালো করে ফেললো। ওদের ভিতরে আসতে না বল, ওখানেই দাঁড় করিয়ে রাখবি নাকি? রোহানের মামি। জুলির, সরি সরি। সুরাইয়া, ইচ্ছা ওকে। রোহানের মামি, কেমন আছো মামুনি? সুরাইয়া, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? মামি, আলহামদুলিল্লাহ। রোহান, তুই কেমন আছোস? রোহান, ভালো। আয়মান বই জুলির রুমে আমি রেখে দিচ্ছি। রোহান, তোরা রেডি হয়ে নে, আম্মু যাইতে বলছে। মামি, যে রেডি হয়ে নে। সুরাইয়া, তুমিও চলো, খুব মজা হবে। মামি, কিছুদিন পর যাবো, এখন ওরা যাক। রোহান, কিছুদিন কিন্তু আসতেই হবে। মামি, ঠিক আছে। তারপর সবাই মিলে রিমিদের বাসায় গেলাম। জুলির, সুরাইয়া আপুর বাসায় কেন? রোহানের আম্মু, আমরা সবাই এখানে থাকবো কয়েকদিন। সুরাইয়া, এটা তো মামুনিরও বাসা। রোহান, হুম, শুধু আমারই বাসা নেই। আয়মান, কেন? ওই বাসা তো তোমারই। রোহান, না রে ভাই, ওই বাসাও তোর মামুনি রিমিকে দিয়ে দিবে, আমাকেও ভালোবাসে না। জুলির, কেন? রোহান ভাইয়া ওই বাড়ির ছেলে সুরাইয়াকে। রোহান, আরে তুই এমন করতেছিস কেন? আমি মজা করতেছি। সুরাইয়া, এসবের উপর আমার লোভ নেই। রোহানের আম্মু, মামুনি রাগ করিস না, ও এমনি। সুরাইয়া, আমি রাগ করিনি। জান্নাত, নাও, সবাই নাস্তা করো। সুরাইয়া, আমি একটু আসতেছি, তোমরা নাও। জান্নাত, তোমরা নাও। আয়মান, আপনি, তুই এমন করলি কেন? জুলির, কি করলাম? আমি যা সত্যিটা বলছি।
রোহান বাদ দিয়ে এসব আমার রিমির খাবারটা দাও, আমি রিমির সাথেই খাবো। জান্নাত আমি নিয়ে আসছি, তুই যা। রোহান এই রিমি, রাগ করিস কেন, তুই তো জানিস ও আমনি। সুরাইয়া আরে না, আমি কিছু মনে করিনি। জান্নাতেই নে খাবার, তোরা খেয়ে নে। রোহান আন্টি আমরা খেয়ে নিব। সুরাইয়া দূর, আমার ভালো লাগতেছে না। রোহান আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রোহান আর জুলির কি নিয়ে খুব হাসাহাসি করতেছে। আমি যাওয়ার সাথে সাথে জুলির কথা বলা বন্ধ করে দেয়। রোহান শুভ সকাল। সুরাইয়া শুভ সকাল তোমাদেরও। জুলি চলো নাস্তা করেনি। সুরাইয়া কি হলো আর এত, ও তো আমার দেখতেই পারে না, তাহলে এত ভাব। রোহান চল। জুলির আরে চলো তো। সুরাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে। নাস্তা করে আমি রুমে বসে আছি, তখন জুলির আসলো। জুলির আসবো? সুরাইয়া আসো। জুলির আজকে আমি অনেক অনেক খুশি, তুমি জানো আপি। সুরাইয়া কেন বলো তো? জুলির না মানে। সুরাইয়া বললে বলো, না বললে নাই। জুলির রাগ করো কেন? শোনো, তুমি কিন্তু রোহানকে এই বিষয়ে কিছু বলতে পারবে, আগে বল আমায়। সুরাইয়া ওয়েট, তুমি রোহানকে নাম ধরে ডাকতেছ। জুলির বলবো তা, আগে বলো তুমি রোহানকে কিছু জিজ্ঞেস করবে না। সুরাইয়া ওকে বলো। জুলির কালকে রাতে রোহান আমায় চাঁদে ডাকে। সুরাইয়া হুম, তারপর? জুলির প্রপোজ করে। সুরাইয়া হোয়াট? জুলির তুমি খুশি হওনি? সুরাইয়া হুম, অনেক খুশি হয়েছি, এর থেকে বেশি হয়তো আর কখনো হয়নি। জুলির আচ্ছা তুমি থাকো, আমি আসছি। আমি জানি তো তুমি কতটা খুশি হয়েছো, বলেছিলাম না আলাদা করে দিব, দেখ এবার কেমন লাগে। জুলির। রোহানের আম্মু দুপুর হয়ে গেল, সুরাইয়ার রুম থেকে এখনো বের হলো না। কি হয়েছে আপু, তুমি জানো? জান্নাত না, আমিও কিছু জানি না। রোহানের আব্বু কি হয়েছে? সুরাইয়া মামুনির। রোহানের আম্মু জানি না, সকাল থেকে বের হয়নি। আকাশ আমি গিয়ে দেখতেছি কি হয়েছে। মামুনি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন, তোমার মন খারাপ? সুরাইয়া না, ছোট আব্বু এমনি ভালো লাগতেছে না তাই। আকাশ জ্বর আসছে নাকি? কপালে হাত দিয়ে। জ্বর তো আসেনি, রোহান কিছু বলছে বল আমাকে। সুরাইয়া কেউ কিছু বলেনি, নিচে চল। রোহান তো জুলিরকে নিয়ে ব্যস্ত, আমার সাথে কথা বলার সময় আছে। আকাশ কিছু বললি? সুরাইয়া না না, তুমি চল, আমার প্রচুর খিদা লাগছে। মামুনি এই তো আমার মামুনি চলে আসছে। এত সময় রুমে কি করছিলি বলতো? আকাশ বাদ দাও এসব, ভাবিও কি খেতে দাও। জান্নাত রোহান তো এখনো আসেনি। আকাশ কোথায়? ও আর জুলির আর আয়মান কই? আয়মান আমি এখানে, আপনি এর ভাই ওরা একটু কাজে গেছে, চলে আসবে। রোহানের আম্মু তোরা সবাই খেয়ে নে, ওরা আসলে খাবে। সুরাইয়া রোহান একবার আমায় বলে যায়নি ভালো, আমি যে কেন এসব ভাবতে যাই, রোহান আমার কেউ না, জাস্ট কেউ না, তাই যা ইচ্ছা তাই করতে পারে মনে মনে। রোহানের আম্মু কি হলো? খাবার নাড়াছড়া করতেছ, চাচ্ছিস না কেন? জান্নাত কি হয়েছে বলতো? সুরাইয়া কিছু হয়নি, ইচ্ছা করতেছে না, তোমরা খাও, আমি আসতেছি। আয়মান সুরাইয়া আপু। আকাশের কিছু একটা হয়েছে, বাট কি হয়েছে? রোহানের সাথে কি কিছু হয়েছে? সুরাইয়া আমার কেন এত কষ্ট হচ্ছে? না আমি ওকে ভালোবাসি না। আচ্ছা আমি যখন প্রেম করব বলে পাগল বানিয়ে দিতাম, ও সব খারাপ ছিল, আর কি হলো তাহলে? জান্নাত কি বিড়বিড় করতেছস? সুরাইয়া চোখ মুছতে মুছতে কই না তো। মিথ্যে বলিস না, রোহানের সাথে ঝগড়া হয়েছে কি? আম্মু ওর সাথে কেন ঝগড়া হবে, তুমিও না। আচ্ছা ভাইয়া আসে, আমার চকলেট নিয়ে আসে। তুই আমার থেকে কথা লুকাতে চাইছিস, আমি তোর মা, সব বুঝি মনে মনে। আবার কি হলো? ঘুম আসছে, তুই থাক, আমি আসতেছি। রাতে রোহান আর জুলির আসে। রোহান আম্মু, আন্টি কই তোমরা? জান্নাত সবাইকে ইনভাইট করা শেষ। রোহান হুম, আর অল্প কিছু জন রয়ে গেছে, সকালে যাব। রোহানের আম্মু আচ্ছা খেয়ে নে তোরা। জুলির আচ্ছা, ফ্রেশ হয়ে আসতেছি। রোহানের আম্মু ওকে। রোহান তোর সাথে আমার কথা আছে। হুম বলো, কি হয়েছে, কোনো প্রবলেম? তোর কি সুরাইয়ার সাথে ঝগড়া হয়েছে বা কোনো কিছু? আম্মু কালকে ডিনারের পর থেকে তো আমার সাথে ওর কথাই হয়নি, কেন কি হয়েছে রিমি পড়ির? সেটা বলতে পারবো না, তবে মনটা খারাপ, খাবারও খায় নাই, কারোর সাথে কথাও বলতেছে না তেমন। দাঁড়াও, আমি রিমিকে ডেকে আনতেছি, একসাথে খাবো। রোহান ভাইয়া কোথায় যাচ্ছ? চল, ডিনার করেনি। জুলি। আসতেছি, তুই বসো। রিমি। রিমি ইচ্ছে করে খুন করে ফেলি। রিমি পড়ি, কি হলো, ঘুমিয়ে আছিস কেন, উঠো না। দেখ আমি জানি তুই ঘুমিয়ে নেই, তাই উঠে পড়। রোহান। সুরাইয়া সব তোর ইচ্ছেতে হবে নাকি?
কে তুই যে তোর সবকিছু শুনতে হবে চোখের পানি লুকিয়ে? আমি কে তোর তা জানি না, বাট তুই আমার সব। এখন চল, খুব খিদে লাগছে, প্লিজ চল, রাগ করিস না। রোহান, শোন, আমি তোর উপর না রাগ করেছি, না অভিমান করছি, কিছুই না, সো প্লিজ যা এখান থেকে। সুরাইয়া, তুই কিছু খাস নাই তাই আব্বা আমি রোহান আমরাও কিছু খাইনি, এবার বল আমরা কিনা খেয়ে থাকবো? রোহানের আম্মু, মামুনি, আচ্ছা তুমি আমায় খাইয়ে দিও। সুরাইয়া, আম্মু আমাকে একটু খাইয়ে দাও, শুধু রিমিকে খাওয়াবে। রোহান, সবাইকে খাইয়ে দিচ্ছে আয়। রোহানের আম্মু, আমার খাওয়া হয়ে গেছে মামুনি, আমি আসি। সুরাইয়া, আরে রিমি পড়ি, আচ্ছা আম্মু ও আমার উপর রাগ করলে তো এমন করে না, তাহলে আর কি হলো ওর? রোহান, আমিও জানি না, তবে কিছু একটা তো হয়েছে। শুন, তুই যেভাবে হোক সুরাইয়ার সাথে কথা বলে সব ঠিক করে নে। রোহানের আম্মু, আচ্ছা এসব এখন বাদ দাও, ওরা খাবারটা শেষ করুক। জান্নাত, সবাই ডিনার শেষ করে সবার রুমে চলে গেলাম। আসবো? জুলি, হুমায় কিছু বলবি? রোহান, বলছি সকালে তো বের হতে হবে, আবার তাই বলছি এখন তুমি ঘুমিয়ে যাও। জুলি, কিন্তু এখন আমায় রিমির সাথে কথা বলতে হবে। রোহান, রিমির সাথে তো সকালে দেখা করতে পারবে, আর রিমি আপু তো এখন ঘুমিয়ে গেছে, আমি আসার সময় দেখলাম। জুলি, তাও আমি গিয়ে দেখে আসি। রোহান, আরে শুধু শুধু এখন গিয়ে কি করবে, তার থেকে বরং তুমি এখন ঘুমিয়ে যাও। জুলি, ওকে, শুভরাত্রি। রোহান, সেম, আমি কিছুতেই তোমাদের এক হতে দেব না, তুমি শুধুই আমার, শুধুই আমার। রিমি আপু আসবো? জুলি, হুম আসো, কিছু বলবে? আচ্ছা আগে বসো। সুরাইয়া, বলছিলাম তোমায় একটা কথা বলবো, রাখবে প্লিজ? না করো না, প্লিজ প্লিজ। জুলি, আগে বলো শুনি তারপর বলবো। সুরাইয়া, না আগে তুমি বলো, আমার কথা রাখবে? প্লিজ প্লিজ রাখো না, শুধু একটা কথাই তো প্লিজ। জুলি, ওকে বলো, তবে এমন কিছু চাইবে না যেটা আমি দিতে পারবো না। সুরাইয়া, রোহান তো প্রথমে রিলেশনশিপ করে, এখনো বলতেছে তোমার রিলেশন নাই, তাই যতদিন তোমার রিলেশন না হয় এই সম্পর্ক রাখবে না। কান্না মিশ্রিত কণ্ঠে বলল জুলি। তো এটা তোমাদের সমস্যা, আমি কি করতে পারি? সুরাইয়া, তুমি প্লিজ রোহানের সামনে অভিনয় করো, প্লিজ। কি অভিনয়? আর আমি কেন অভিনয় করব? অবাক হয়ে বলল সুরাইয়া। প্লিজ তুমি এই কথাটি রাখো। জুলি, ওকে আমি রাজি, অভিনয় করতেই হবে। রোহান কিভাবে ও যা ইচ্ছা তাই করবে, এবার দেখবো আমি ছেলেদের সাথে কথা বললে তুই কি করতে পারোস মনে মনে। সুরাইয়া, অনেক অনেক ধন্যবাদ। সরি তোমায় মিথ্যা বলে কাজটা করিয়ে নেওয়ার জন্য, আমার আর কোনো উপায় নেই, আমি রোহানকে ছাড়তে পারবো না। জুলি, ওকে, শুভরাত্রি। সুরাইয়া, সেম। কাকে আমার বিয়ে বানানো যায়? কাকে? আইডিয়া এবার দেখ রোহান কেমন লাগে, শুধু সকালটা হতে দেখি করি আমি, দেখ। সুরাইয়া, সকালে সুরাইয়া তাড়াতাড়ি উঠে কলেজ চলে যায়, আর ওইদিকে রোহান রিমিকে ডাকতে গিয়ে শুনেও চলে গেছে, তাই রোহান একা কলেজ চলে গেল। আর এইটা রিমি না, বাট ও ফারাবি ছেলেটার সাথে কি এত কথা বলছে? এই ফারাবি তোর সাহস হয় কি করে আমার রিমি পরির সাথে হেসে হেসে কথা বলার? রোহান, কেন তোকে বলতে হবে ওর সাথে কথা বললে? বল, চুপ করে আছিস কেন? আনসার মি চিৎকার করে। সুরাইয়া, আনসার পাইছেন, এবার চলে যান। ফারাবি, রিমি চল, আমার সাথে এখানে থাকবি না তুই? রোহান, তোর সাথে কেন যাব বলতো? আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আর বেশি কিছু না, তাই আমি তোর কথা শুনতে বাধ্য নয়। সুরাইয়া, হুম বাধ্য, কারণ আমি বলছি তাই। তুই ভালোই ভালোই যাবি কিনা বল, রেগে বলল। রোহান, যাবে না তুই যা। ফারাবি, ওই তুই চুপ থাক, আমার সেই দিন তোকে মেরে ফেলা উচিত ছিল, তাহলে তুই এখন যাবি কিনা বল। রোহান, যাবো না, যা করার কর, আমার কিছু আসে যায় না। ওকে। সুরাইয়া, ওকে। রোহান ওকে কোলে নিয়ে হাঁটা দিল, এবার থাক। রোহান, রোহান নামা বলছি, কি মনে করিস নিজেকে? আর আমি না তোর মতো না, চেহারা বদলায় না। সুরাইয়া, কি বললি? আমি চেহারা বদলায় বা? খুব ভালো বললি তো। রোহান, খুব খারাপ লাগছে না রোহান? আমার খুব খারাপ লাগছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল। সুরাইয়া, কেন বল না, আমি তোকে কষ্ট দিয়েছি রিমি পড়ি? কি করেছি বল না প্লিজ। ওরা একটা ব্রেঞ্চে বসে। কিছুই না, দোষটা আমারই ছিল, তোর দোষ ছিল না। সুরাইয়া, তুই বলবি না তাই তো কোনো ব্যাপার না, আমি জেনে নিব। আচ্ছা আর কি ক্লাস করবো না? কোথায় যাবি বল। রোহান, আমি তোর সাথে যাব, সত্যি হাসালি আমায়। সুরাইয়া,
কেন আমার সাথে যাবি? এটা আবার হাসার কি হলো? কেন আগে কখনো আমার সাথে যাস নাই? রোহান, আগের যাওয়ার সাথে এখন যাওয়া অনেক তফাতে। আর শোন, আমার বিয়ে পেছে যদি যেতে হয় আমার বিয়ে পেয়ের সাথে যাবো, তোর সাথে না। সুরাইয়া, তোর বিয়ে মানি? তোকে বলেছিলাম না কোনো ছেলের সাথে কথা না বলতে। হুম, দেখ কি করি তোকে এবার। তুই শিশির আহমেদকে খুব ভালো করে চিনবি। চিৎকার করে, সত্যি তোকে খুব ভালো করে চিনেছি, কখনো ভাবিনি এমন করে চিনবো। এখন নাটক করতেছিস না আমার সাথে? এসব প্রেম প্রীতি ছুটিয়ে দিব। সুরাইয়ার মুখটা চেপে ধরে। সুরাইয়া কিছু বলতেছে না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। এই শোন, একা কান্না বন্ধ কর, বাড়ি চল। যদি এখন বাড়ি না যাস দেখ কি করি। রোহান, কি করবি? হুম, তুই গিয়ে নাও কেছো, নিজের সীমানার মধ্যে থাক। সুরাইয়া, রোহান সুরাইয়ার গালে চড় বসিয়ে দিল আর চিৎকার করতে করতে বলল, আমি তোর সবই পারবি না, এটা মাথায় ঢুকিয়ে নে, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তারপর রোহান রাগে গজগজ করতে করতে চলে গেল। অন্যদিকে সুরাইয়া ওখানে বসে বসে কান্না করতেছে। শুন, তুই রিমিকে বাড়ি পৌঁছে দে ওকে। রোহান ওর ফ্রেন্ড শিহাবকে কল করে বলল। আবার ঝগড়া করছিস? আমি বুঝি না তোরা ঝগড়া কেন করো? একে অপরকে ছাড়া তো থাকতেই পারিস না। শিহাব, ও আমার, আমি ওর, আমি শুধু এইটুকু জানি, আর কিছু জানতে চাই না। রোহান, সুরাইয়া এখানে বসে আছিস কেন? চল তোদের বাসায় যাবো আজকে। শিহাব সুরাইয়াকে নিয়ে যাওয়ার জন্য বলল। চোখের পানি লুকিয়ে বলল, চল। আচ্ছা একটা কথা বলি, তোরা ঝগড়া কেন করিস? দুজন দুজনকে ছাড়া তো থাকতেই পারিস না। শিহাব, এবার হয়তো সব শেষ, আগের মতো হবে না। মানে কি হয়েছে সত্যি করে বলতো? শিহাব, কি হবে? কিছুই হয়নি, শুধু এখন থেকে আমি আমার মতো করে থাকবো আর রোহান রোহানের মতো। সুরাইয়া, মানে তুই এসব কি বলতেছস? তোরা থাকতে পারবি দুজন দুজনকে ছাড়া, তাহলে এইসব কেন করতেছস যখন একে অপরকে ছাড়া থাকতে পারবি না? শিহাব, পারবো না কেন? নিশ্চয় পারবো। সবাই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু সবাই বেঁচে থাকে তেমন আমিও থাকবো, আমিও থাকবো। সুরাইয়া, আচ্ছা রাগ করিস না, চল তোর বাসায় যাই, ওখানে কথা হবে। শিহাব, আম্মু মামুনি শিহাব আসছে, ওকে নাস্তা দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হুম, তুই যা। কেমন আছিস শিহাব? রোহানের আম্মু, আলহামদুলিল্লাহ, আপনি? কি করে ভালো থাকি বল? সুরাইয়া খাবার খাচ্ছে না, কান্না করতেছে, তুই কি কিছু জানিস? রোহানের আম্মু, এইরকম কখনো হয়নি, কিন্তু এবার কিছু তো হয়েছে, তুই জানলে বল না। জান্নাত, আমি কিছু জানি না, তবে বড় কোনো সমস্যা হয়েছে এটা জানি। আর রোহানও খুব রেগে আছে, সুরাইয়া চড় মারছে, সুরাইয়া ও কান্না করতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। শিহাব, কি রোহান সুরাইয়ার গায়ে হাত তুলছে? ওর সাহস কি করে হয় সুরাইয়ার গায়ে হাত তোলার? রোহানের আম্মু, আন্টি আপনি রাগ করবেন না, সবাই রাগ করলে কিভাবে হবে? শিহাব, সুরাইয়া নিশ্চয় কোনো অন্যায় করছে, তাই হয়তো। জান্নাত, তুমি বলো, কখনো তুমি সুরাইয়ার গায়ে হাত তুলছো না তো তাহলে? রোহানের আম্মু, আমি তোর জন্য নাস্তা আনতেছি, বসো। জান্নাত, না আজকে না, আরেকদিন খাবো, আজকে আসি, আল্লাহ হাফেজ। শিহাব, খালি মুখে চলে যাবে? আচ্ছা শুন, তুই যদি কিছু জানতে পারিস আমায় বলিস। রোহানের আম্মু, আপনারা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ হাফেজ। হুম, সাবধানে যাবি, আল্লাহ হাফেজ। শোনো, তুমি ওর জন্য কিছু বানিয়ে নিয়ে আসো, আমি সুরাইয়ার সাথে কথা বলতেছি। রোহানের আম্মু, আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। তুমি রোহানকেও একটা কল করো, ছেলেটা রাগ করে কোথায় বসে আসে। জান্নাত, আমি পারবো না, ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুমি প্লিজ রাগ করো না, আমি ওকে কল দিতেছি। মামুনি কি করতেছো? আমি রুমে আসবো? রোহানের আম্মু, হুম আসো, চোখের পানি মুছে। মামুনি, সরি, রোহান তোর গায়ে হাত তুলবে এটা আমি কখনো কল্পনাও করিনি, তুই আমায় ক্ষমা করে দে মা। রোহানের আম্মু, মামুনি কি বলতেছো? তুমি কেন ক্ষমা চাচ্ছ? তুমি তো কিছু করনি, আর আমি রোহানের থেকে বেশি কিছু আশাও করি না। সুরাইয়া, আচ্ছা তোর সাথে রোহানের কি হয়েছে বলতো? কি এমন হয়েছে যে রোহান তোর গায়ে হাত তুলছে? যতটুকু রোহানকে আমি চিনিও তোকে খুব ভালোবাসে, তাহলে কি এমন হলো বলতো? রোহানের আম্মু, তুমি আমি যে রোহানকে চিনতাম, এটা তো রোহান না মামুনি। সুরাইয়া, আসবো মামুনি, সরি তোমাদের কথার মাঝে আসার জন্য। আয়মান, আরে তেমন কিছু না, তুমি বসো। জুলির কোথায়? ওকে দেখতেছি না। সুরাইয়া, ওর রুমে রোহান ভাইয়ের সাথে কথা বলতেছে। আয়মান, রোহান কখন আসছে? রোহানের আম্মু, রোহান ভাইয়া আসেনি, আপনি তো কলে কথা বলতেছে দেখলাম। আয়মান, আচ্ছা এখন বাদ দাও এসব, সুরাইয়া নি খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি। রোহানকে আমি কল করেছি, ওকেও আসতে বলেছি, তুই এখন খেয়ে নে। জান্নাত,
আম্মু আমার খেতে ভালো লাগতেছে না, তুমি যাও তো। সুরাইয়া, তোরা কি একটু শান্তিতে বাঁচতে দিবি আমায় বলতো? জান্নাত, আম্মু কি বলতেছ? আচ্ছা দাও, খাইয়ে দাও। সুরাইয়া, আপনি তুমি খাও, আমি আসি। আয়মান, আচ্ছা বলতো কি হয়েছে, সত্যি করে বলবি কিন্তু। জান্নাত, শোনো তুমি আগে ওকে খাইয়ে দাও, এসব নিয়ে পরেও কথা বলা যাবে। রোহানের আম্মু, তারপর সুরাইয়াকে খাইয়ে দিয়ে নিচে চলে গেল। রোহান সত্যি অনেক বদলে গেছে, অনেক। মামুনি তো বললো রোহান আমায় খুব ভালোবাসে, এটা কি সত্যি? এর না এখন ভালোবাসে না। সুরাইয়া, অন্যদিকে রোহান বাড়িতে এসে রুমে শুয়ে আছে, তখন ওর মা আসে। রোহান, তুই সুরাইয়ার গায়ে হাত ধরছিস কেন? রোহানের আম্মু, আম্মু প্লিজ এখন আমায় একটু একা থাকতে দাও। রোহান, তুই তো আমার কাছ থেকে কখনো কিছু লুকাস নাই তাহলে? আমি সত্যি বলছি, সুরাইয়া আমার উপর কেন রাগ করছে আমি জানি না। রোহান, তাহলে তুই ওর গায়ে হাত ধরেছিস কেন? রোহানের আম্মু, আজকে সকালে ও একা কলেজ চলে যায়। যখন আমি কলেজ যাচ্ছিলাম দেখলাম মিমি ফারাবি ছেলেটার সাথে কথা বলতেছে। রোহান ওর আম্মুকে সবটা খুলে বলে সকালের কথাটা। সুরাইয়ার বয়ফ্রেন্ড আছে, এটা হতে পারে না। ও যাই করে আমার না বলে পারে না। তুই শুন, কোথায় কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। রোহানের আম্মু, আমি নিজের চোখে দেখেছি, আম্মুকেও বলেনি, তাহলে কিভাবে ভুল হবে তুমি বলো? রোহান, আমি বলছি কিছু একটা আছে আর ওটা আমাদের জানতে হবে। তুই একবার ভাব যে মেয়েটা তোকে পাগল করে দিত, প্রেম করবো বলে তুই না বলার পর অন্য কোনো ছেলের সাথে কথা বলতো না, তাহলে আজ তোকে না বলেই হঠাৎ রিলেশনে চলে গেল। রোহানের আম্মু, আমারও যে কেন আগে মাথায় ঢুকলো না তো। রোহান, অন্যদিকে দরজার আড়ালে জুলি সব কথা শুনতেছে। নিজের মামুনি আমার বিরুদ্ধে, বা কোথাকার একটা মেয়ের জন্য এত চিন্তা, কিন্তু যাই হয়ে যাক আমি রোহানকে হারাতে পারবো না। জুলি, আচ্ছা আমি রিমির কাছে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো। রোহান, আচ্ছা তবে মাথা গরম করবি না, ওকে? শান্ত মাথায় কথা বলবি। শুভরাত্রি। রোহানের আম্মু, আম্মু তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আসছি। রোহান বের হতেই দেখে জুলির নিচে যাচ্ছে। আরে জুলির এত রাতে নিচে কেন যাচ্ছিস, কোনো সমস্যা? রোহান, আরে তেমন কিছু না, আসলে আমার রুমে পানি ছিল না, তাই পানি আনতে নিচে যাচ্ছি। জুলির দেখলো সুরাইয়া রুম থেকে বের হয়ে ছাদে যাচ্ছে, আর তাই জুলির রোহানের সাথে হেসে হেসে কথা বলতেছে। আর তুমি এত রাতে কি ব্যাপার? জুলি, সুরাইয়া ওদের একসাথে দেখে রাগে তাড়াতাড়ি করে উপরে চলে গেল। আমায় অন্য কারোর সাথে সহ্য হয় না নাকি, কিন্তু নিজে এত রাতে প্রেম চালাচ্ছে, বাহ। সুরাইয়া, ও কিছু না, তুই যা শুয়ে পড়, আমার একটু কাজ আছে। রিমি দ্বারা কথা আছে। জুলি, শুভরাত্রি। রোহান, কি মনে করেছো আমি বুঝি না কি কাজ হয় রিমি ছাড়া? আর কি কি করলে তুমি ওকে ঘৃণা করবে? জুলি, লিসেন, ডোন্ট ইউ ডিস্টার্ব মি, ওকে? সুরাইয়া, আরে তুই কথাটা তো শোন। রিমি কিছু না বলেই ছাদে চলে যায়। একটা কত কিউট, আগে আমরা একসাথে গল্প করতাম, হয়তো ওর মনে পড়ে না, আনমনে বলল। সুরাইয়া, কে বলছে মনে নেই? আমার সব মনে আছে, তোর সাথে কাটানো প্রতিটা মোমেন্ট মনে আছে, আমি কোনোদিন ভুলতে পারবো না, আর আমি ভুলতে চাই না। রোহান, বাট আমি চাই ভুলে যেতে। তোকে বলছি না এখানে না আসতে, তাহলে কেন আসছিস? প্লিজ আমায় একা ছেড়ে দে, প্লিজ। রিমি পরি, তোর সাথে আমার কথা আছে, শুন আগে। আমার কথা নেই, আর তুই এখান থেকে এখন চলে যা। আরো কত প্রেমিকা আছে না? রিমি, কি মারবি নে মার। রোহান রাগ করে নিচে চলে যায়, আর সুরাইয়া ওখানে বসে বসে কান্না করতে থাকে। আকাশে তারাগুলো একটা একটার থেকে কত আলাদা, ঠিক আমার মতো। রিমি নীরবে চোখের পানি ফেলছে। বাহিরে অনেক ঠান্ডা পড়তেছে। রিমি কিছু শীতের কিছু না পরেই চলে আসছে, আরো ঠান্ডায় কাঁপতেছে। রিমি তো শীতের কাপড়ই পরে নাই, বাইরে খুব শীত। এই নিয়ে এটা পরে নে, এখানে এসে কি শোক দিবস পালন করতেছস নাকি? আজীব নিয়ে এটা পর। তোকে বলছে আনতে, নিয়ে যা, লাগবে না। রিয়েলি লাগবে না? তাহলে ঠান্ডায় কাঁপতেছস কেন? কই কাঁপতেছি, তুই যা। আচ্ছা যাচ্ছি, তবে এটা পরে নে তারপর। আচ্ছা দে, এবার যা পর আগে, তারপর। আজকে দেখো রিমি পরি কি ভয় দেখায় আমার ছাড়া একা একা ছাদে যাওয়া। ওকে পড়ছি, এবার যা। থাকতে পারবি একা? এত রাতে ভয় পেলে আবার বলিস না যে আমি তোকে একা ফেলে চলে গেছি। বক বক করে শেষ হলে যা। ওকে, আমাকে তাড়ানো, এবার দেখো তোমার সাথে কি হয়। যেই ভাবা সেই কাজ, মোবাইলে একটা আহট নিয়ে আর ওখানে কান্না করা আওয়াজটা বাড়িয়ে দেয়। কে এখানে, কি কান্না করছো? প্লিজ সামনে এসো। রোহান আওয়াজটা আরো বাড়িয়ে দেয়। দেখ তুমি যেই হও না কেন, সামনে এসো প্লিজ, আমার কিন্তু খুব ভয় করতেছে। রিমি এবার কান্না শুরু করে দেয় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এটা কি হলো? আমি তো শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম।
প্লিজ কান্না থামাও, আমার খুব ভয় করতেছে। রিমি ভয় কাঁপতেছে। রিমি পড়িয়ে রে, কান্না কেন করতেছিস? প্লিজ কান্না করিস না, আমি আর এমন করবো না। রোহানকে দেখতে পেয়ে রিমি রোহানকে জড়িয়ে ধরে আর প্রচুর কান্না করতেছে। রিমি প্লিজ সরি, আর এমন করবো না, আর এটা ভূত না, আমিই ছিলাম। তারপর সবটা বললাম। এবার তো কান্না থামা প্লিজ। হুম, তো ছাড়, নিচে চল। আমি এভাবে একটু থাকি না, নাকি এভাবে থাকলে তোর সমস্যা? অবশ্য সমস্যা তো হবেই, অন্য মেয়েরা তোর বুকে মাথা রাখবে, তাই না? আবার শুরু করলি? আচ্ছা আগে বল, কোন মেয়েকে মাথা রাখতে দিয়েছি? মাথা রাখতে দিসনি, তবে রিলেশন করেছিস। এটা বলেই রিমি দৌড়ে রুমে চলে গেল। আর রোহান ভাবতে থাকে রিমি কি বললো ও রিলেশন করে। আম্মু তুমি কি ঘুমিয়ে গেছো? রোহান: না। আয় হুম, বল কি হয়েছে তোদের, সব ঠিক হয়েছে তো? রোহানের আম্মু: তুমি শুনলে অবাক হয়ে যাবে, রিমি বলে আমি নাকি রিলেশন করি। দেখো ও কি সব বলতেছে। আমি জানতাম কিছু একটা হয়েছে। আচ্ছা তুই এখন ঘুমিয়ে যা, আমি সকালে কথা বলবো। আচ্ছা তাহলে ঘুমাও তুমি, আল্লাহ হাফেজ। আল্লাহ সকালে কি জিজ্ঞেস করে রোহানকে? জানে দূর, ঘুমিয়ে যায়, যা হবে দেখা যাবে। সুরাইয়া: সুরাইয়া মামুনি উঠছোস? তাড়াতাড়ি উঠো, কথা আছে। রোহানের আম্মু: মামুনি আমি আরো ঘুমাবো, পরে কথা বলো। না তুই এখন উঠো, আমার কথা আছে, পরে যত ইচ্ছে ঘুমাস। দাঁড়াও হুম, বল এত সকালে কিছু কি হয়েছে? আগে তুই আমায় কথা দে, যা বলবি সত্যি বলবি। আমি কি তোমায় কখনো মিথ্যা বলেছি? তুমি কি বলবে বলো, আমি জানলে বলে দিব। না তুই কথা দে আমায়। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, তুমি যা যা জিজ্ঞেস করবে সবগুলোর উত্তর দিব। এবার বল, তোর কারোর সাথে রিলেশন আছে? কে বলছে এটা তোমায় রোহান? আমি তোকে যা বলতে বলবো তা বল, অন্য কোন প্রশ্ন করবি না। তোর কারোর সাথে রিলেশন আছে কিনা? আমার রিলেশন থাকলে আমি তোমায় বলতাম না। রোহানের রিলেশন আছে? চুপ করে না থেকে বল। হুম, ওর রিলেশন আছে। আরো আগে থেকে, কিন্তু ও আমায় বলেনি যে ওর রিলেশন আছে, আমি পরে জানতে পারি। রোহানকে তুই বলছিস তোর রিলেশন আছে? হুম বলেছি, কিন্তু আমি কারণটা বলতে পারবো না। আমি একজনকে বলেছি, কাউকে বলবো না, তাই প্লিজ মামুনি। আমি যদি বলি এটা জুলির বলেছে করতে, তাহলে জুলির আমায় ভুল বুঝবে আর অনেক সমস্যাও হতে পারে, তাই সরি মামুনি। শোন, এটা জানা অনেক জরুরি, তাই প্লিজ বল, আমি তোর কাছে হাত জোর করতেছি, প্লিজ বল। মামুনি তুমি আমার কাছে হাত জোর করতেছো? পাগল হয়ে গেছো? আমি তোমায় বলতেছি সবটা। আমি জানতাম তুই আমায় বলবি। হুম বল সবটা। ও দিন রাতে জুলির আমার ঘরে ঘরে আসে আর বলে ওকে নাকি রোহান প্রপোজ করছে, ওদের রিলেশন আছে। এর দুদিন পর আবার আসে আর বলে রোহান নাকি ব্রেকআপ চাই, কারণ আমি সিঙ্গেল। যতদিন আমার রিলেশন না হয় ততদিন ওদের রিলেশন থাকবে না। তাই জুলির বলে রিলেশনের মিথ্যা অভিনয় করতে, তাই ফারাবিকে আমার বয়ফ্রেন্ড বানিয়েছি, কান্না করতে করতে। আরে পাগলি মেয়ে, কান্না করিস না। আমি এই ধন্ধুকেরা বলবো, মত দিয়ে শোনুকে মামুনি। হুম বলো কি বলবে? জুলির তোকে সব মিথ্যা বলেছে, ওদের রিলেশন নেই। কেন মিথ্যা বলেছে তা আমি জানি না। মামুনি আমি কালকে রাতে ওদের একসাথে হেসে হেসে কথা বলতে দেখেছি। আর জুলির মিথ্যা বলে কি লাভ? হেসে কথা বললেই যে রিলেশন আছে তা কিন্তু নয়। আর জুলির কেন মিথ্যা বলেছে তা আমি জানি না, তবে জেনে নিব। হুম। মামুনি সরি। আরে পাগলি আমায় কেন সরি বলছো? সরি যাকে বলতে হবে তাকে বল। হুম। আচ্ছা ফ্রেশ হয়ে আয়, আগে সবাই নাস্তা কর, তারপর এসব নিয়ে কথা বলবো, কেমন? আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। রোহান এখনো ঘুমাচ্ছে। জুলির উঠে গেছে, ফ্রেশ হচ্ছে। আয়মান সবার জন্য অপেক্ষা করছে, এখনো কেউ কিছু জানে না। সুরাইয়া ফ্রেশ হয়ে জুলির সাথে দেখা করতে যায়। আসবো? সুরাইয়া: হুম আসো। এত সকালে আমার রুমে কোনো প্রবলেম? জুলি: তুমি তো একটা বিরাট সমস্যা, তুমি থাকতে অন্য সমস্যা আসতেই পারে না, কি বলো? সুরাইয়া: মানে কি বল বলছো? না বুঝার বান পারে। তোমার মিথ্যাটা ধরা পড়ে গেছে, তাই না জানার নাটক করে লাভ নেই। তোকে আমি বিশ্বাস করেছিলাম, তাই সুযোগ নিলি। সুরাইয়া: কুলিয়ারা তো রাগ ভালো না। আমি তোমায় মিথ্যা বলতে চাইনি, কিন্তু আর কোনো উপায় ছিল না। জুলি: কি এমন কারণ ছিল যে মিথ্যা বলতে হয়েছে? বল সুরাইয়া: কারণ হলো আমি রোহানকে ভালোবাসি। আর রোহান তোমায় ছাড়া কিছুই বুঝে না। কেন কে তুমি কি না? রোহান শুধুই আমার, শুনতে পেয়েছো এবার এসো। জুলি: রোহানই ডিসাইড করুক কাকে ওর লাইফে রাখবে। সুরাইয়া: শোনো, আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে না পড়ে পস্তাতে হবে বলে দিলাম। কারণ তুমি জুলির ভালো দিকটা দেখেছো, শুধু খারাপ দিকটা এখনো দেখার বাকি, সো বি কেয়ারফুল। জুলি: চ্যালেঞ্জ একসেপ্ট, 3 দিনের ভিতর রোহানকে তোমার করে দেখাও, তাহলে তুমি জিতবে। যদি না পারো তাহলে? সুরাইয়া:
তাহলে রোহান তোমার আর এটা কখনো সম্ভব নয়। সো রোহান আমার মাইন্ড ইট। দেখা যাক। সুরাইয়া তুই ওর ওখানে কি করিস? মামুনি: একটু কথা বলছিলাম আর কি। সুরাইয়া: জুলির তুই এতটা নিচে নামতে পারিস তা আমি জানতাম না। তোকে বোনের মেয়ে না নিজের মেয়ে ভাবতাম। আর তুই? রোহানের আম্মু: সরি মামুনি, আমি মিথ্যা বলতে চাইনি, কিন্তু আমি চাই না রোহান সুরাইয়াকে ভালোবাসুক। কারণ? জুলি: কারণ কি? আমি শুনতে চাই। রোহানের আম্মু: আমি রোহানকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমি রোহানকে হারাতে চাই না। প্লিজ মামুনি, রোহানকে কেড়ে নিও না প্লিজ। জুলি: কি বলছিস এসব? তুই রোহানকে ভালোবাসিস? তুই তো জানিস রোহান ছোট থেকে ওর রিমি পরীকে ভালোবাসে। তাহলে কেন? রোহানের আম্মু: এসব এখন বাদ দাও মামুনি, নিচে চলো, নাস্তা করে নিবে চল। সুরাইয়া: আমি এখনই রোহানকে সব জানাবো। তোর জন্য আমার মামুনির গায়ে হাত তুলছে। রোহানের আম্মু: মামুনি, এখন কাউকে কিছু বলার প্রয়োজন নেই। সময় হলে সবাই জানতে পারবে। চলো, তুমিও আসো। সুরাইয়া: কিন্তু? কোনো কিন্তু নয়, চল। জুলির আসো, নাস্তা করে নিবে। সুরাইয়া: চল। মামুনি: তোমরা এতক্ষণ কোথায় ছিলে? নাস্তা করবে না তাই তো? তুমিও বাচ্চাদের সাথে থেকে থেকে বাচ্চা হয়ে যাচ্ছ। জান্নাত: মামুনি, তুমিও আম্মুর কাছে বকা খাও ভালো তো। সুরাইয়া: মারবো একটা, চুপচাপ খেয়ে নেই। রোহান আসেনি। মামুনি: ও তো আসতেছে হিরো। আয়মান: আমাকে নিয়ে কি কথা হচ্ছে? জানতে পারি কি? নাস্তার টেবিলে বসতে বসতে বলল রোহান। এত কিছু জানতে হবে না, খেয়ে নে। মামুনি: আমি আবার কি করলাম? আমার উপর রেগে আছে মনে মনে। আচ্ছা, জুলিরকে তো দেখছি না, ও নাস্তা করবে না। রোহান: সত্যি তো, জুলির এখনো আসেনি কেন? জান্নাত: তোরা খেয়ে নে, আমি আসি। মামুনি: আমি জানতাম আমার মামুনি সত্যি সবাইকে ভালোবাসে। আমার মামুনির মতো কেউ হতে পারে না। সুরাইয়া মনে মনে বলল, সবাই রাগ কেন যে রাগ করে আল্লাহই ভালো জানে। রোহান: তোরা খেয়ে নে, আমি জুলির আর আপু একসাথে খেয়ে নিব। জান্নাত: সবাই একসাথেই খাবো, ব্যাস। আয়মান: নাস্তা করতে আয়। মামুনি: আমি খাবো না মামুনি, তোমরা খেয়ে নাও। জুলি: তুই অন্যায় করেছিস তাই বকেছি, এখন খেয়ে নিবি চল। ভালোবাসা কখনো অন্যায় হতে পারে না। জুলি: কিন্তু তার জন্য ভুল পথে হাঁটাওটা অন্যায়। যাকে আমরা ভালোবাসি সে যদি অন্য কাউকে ভালোবাসে, তাকে নিয়ে সুখে থাকে, তাহলে তাকে ওই মানুষটার হাতে তুলে দেওয়ার নামে হলো ভালোবাসা। সব সময় পাওয়ার জন্য ভালোবাসতে হবে এমন তো নয়। অনেক সময় দূর থেকেও ভালোবাসা যায়। আর একটা কথা, যে তোকে সত্যি ভালোবাসবে তাকে তুই বেছে নে নিজের জীবনে। আচ্ছা, এখন বাদ দে, নাস্তা করবি, সবাই অপেক্ষা করছে। রোহানের আম্মু: আমার রিয়েলি সরি মামুনি, আমি ওদের আলাদা করতে চেয়েছি, তুমি আমায় ক্ষমা করে দাও। জুলি: পাগলি, কান্না করতেছিস কেন? তুই না আমার লক্ষ্মী মেয়ে। রোহানের আম্মু: আমি ভুল করেছি, কিন্তু আমি সত্যি রোহানকে ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ওদের মাঝে আর আসবো না। আমি আজকেই বাসায় চলে যাব। জুলি: তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, আমাদের সাথে একসাথে থাকবে। আমি জানি কাউকে ভালোবাসলে তাকে অন্য কারোর সাথে দেখলে কত কষ্ট হয়। এই কয়েকদিনে আমি বুঝতে পেরেছি, তাই তোমার কষ্টটা বুঝতে পারছি। সরি। সুরাইয়া জুলিকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দাও। জুলি: তুমি না আমার ছোট বোন, আর ছোট বোন ভুল করতেই পারে, কি বলো মামুনি? সুরাইয়া: চল, নাস্তা করবি না এখানে বসে বসে তোরা কান্না করবি, চল। রোহানের আম্মু: একটা কথা ছিল, প্লিজ রাখবে মামুনি। সুরাইয়া: বল। তুমি এসব কোনোদিন কাউকে বলবে না প্লিজ, আমি চাই না আমরা ছাড়া এটা আর কেউ জানুক। সুরাইয়া: আচ্ছা ঠিক আছে, চল। রোহানের আম্মু: আমাদের তো আজকে মেরে ফেলবে, এত সময় ধরে বসিয়ে রেখেছ। আয়মান রোহান: সবাই একসাথে নাস্তা করেনি তারপর। মামুনি: আমি না, বাসায় যাবো প্লিজ। জুলি: আমি বলছি না তুমি যাবে না, ব্যাস যাবে না। একসাথে থাকবো সবাই, কত মজা হবে, ভাবলেই খুশি লাগতেছে, আর তুমি বলছো চলে যাবে। সুরাইয়া: ঠিক বলছে সুরাইয়া, তুই এখানে থাক, সবার সাথে থাকলে মনটাও ভালো থাকবে। রোহানের আম্মু: তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? হলে আমায় বলো। জান্নাত: না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, এমনি। জুলি: তাহলে তোমার যাওয়া হচ্ছে না, এখানেই থাকবে কি বলো? জান্নাত: তুমি এখানেই থাকবে। সবাই: আচ্ছা ঠিক আছে, তো প্ল্যান করতে তো। জুলি: নিশ্চয়ই সুরাইয়া আপনি জন্মদিন বলে কথা। আয়মান: সেই জন্যই সবাইকে ইনভাইট করা হয়েছে। অবাক হয়ে
বলি দিলি তো সবটা দূর তুলে তারা কিছুই হবে না দাদা। রোহান, সুরাইয়া আপনি দেখছো আমায় দাদা বলতেছে, তুমি প্রতিবাদ করবে না? অভিমানী সুরে, আয়মান তুমি বলছো বেশ করছো, আমি তোমার পক্ষে আছি। সুরাইয়া, তুমি যদি আরেকবার আমাদের দাদা বলো তাহলে? ইশারা দিয়ে, এই সার্সে এখন কি প্রপোজের কথা বলে দিব মনে মনে? কি হলো বলো বলো। জুলি, আরে আমি তো ভুল করে বলে ফেলেছি, আর হবে না। একবার তোকে পাই আমায় ব্ল্যাকমেইল করো মনে মনে। আম্মু কই তুমি? সুরাইয়া, এই তো রান্নাঘরে, কিছু বলবি? জান্নাত, আসলে সবাই আসবে কিন্তু আপনিরা তো এখনো আসনি। মন খারাপ করে। আরে তুই চিন্তা করিস না মামুনি, ওরা আসবে কালকে। রোহানের আম্মু, ওয়াও থ্যাংক ইউ এন্ড লাভ ইউ অল। সুরাইয়া, আরে এখানে এত লাফালাফি করিস না, পড়ে যাবি, বাইরে যা। জান্নাত, পাগলি, যা এখন ওদের সাথে গিয়ে মজা কর। রোহানের আম্মু, যাচ্ছি। অন্যদিকে রোহান, তোরা আমায় ব্ল্যাকমেইল করিস? রাগি লুক নিয়ে। আরে রাগ করো কেন? আয়মান, আচ্ছা এখন এসব বাদ দাও, কি হলো তুমি এত হ্যাপি কেন? কোনো গুড নিউজ? জুলি, খুব খুব হ্যাপি, কারণ কালকে আপনিরা আসবে। সুরাইয়া তো সবাইকে ঘুরাইতে শুরু করলো। আরে আরে আমি পড়ে যাবো, সুরাইয়া আপু ছাড়ো। আয়মান, আচ্ছা তোমার কোন আপি আসবে? জুলি, আমার কাজিন নিখা আর ভাবি, ছোট মা, ছোট্ট পুপুনি আর নীল আসবে। আমি কত খুশিতে বুঝাতে পারবো না। সুরাইয়া, আচ্ছা আমি উপরে যাচ্ছি। রোহান, এর আবার কি হলো? বুঝতে পারছি তোমার উপর রাগ করছে, যাও গিয়ে রাগ ভাঙ্গাও। জুলি, আমারও তাই মনে হয়। আয়মান, আরে বাদ দাও, চলো আমরা গল্প করি, পরে ওসব দেখা যাবে। সুরাইয়া, তোমাকে যেতে বলেছি, যাও। জুলি, একটা শর্তে যেতে পারি। জুলির ভ্রু কুঁচকে বলল, কি? আজ থেকে তোরা দুজন আমায় তুই করে ডাকবি, রাজি? ওকে, ডান। আয়মান জুলির, আচ্ছা এবার যা কথা বল। জুলির, আচ্ছা আসতেছি। সুরাইয়া, কত কষ্ট আমার কেউ বুঝে না। আয়মান, তোর আবার কিসের কষ্ট? জুলির, সবার ভালোবাসার মানুষ আছে, শুধু আমার নেই কষ্ট না বল। আয়মান, তবে রে। আরে আপনি কান ছাড় মামুনি, কই দেখো আপনি আমার কান ধরে রাখছে। আয়মান, আসুক আমিও বলবো ডাক। জুলি, আরে আমি তো মজা করছিলাম, লক্ষ্মী বোন কানটা ছাড়, ব্যথা করতেছে। আয়মান, কি হলো? আয়মানের কানটা ছাড়, ও লাগবে। রোহানের আম্মু, ও কি বলছে তুমি জানো? বলার আগেই আয়মান জুলির মুখ চেপে ধরে। আরে তোরা কি শুরু করলি? রোহানের আম্মু, আগে তুমি আপনিকে বলো চুপ থাকতে। আয়মান, আগে ওর মুখ থেকে হাত ছড়া, আর একটু হলে মরে যেতাম কুত্তা তোকে। ঝুলির ধরার আগেই আয়মান পালিয়ে যায়। অন্যদিকে, নিচ থেকে চলে আসি কেন? সুরাইয়া, ইচ্ছা হয়েছে তাই আসি। রোহান, যা হয়েছে সরি, ইচ্ছে করে এসব হয়নি। সুরাইয়া, ইচ্ছে করে হয়নি মানে তুই আমার কিরকম ব্যবহার করছিস? সরি বললেই সব শেষে তোর ও বিয়ে কি যেন নাম? ও ফারাবি তো বল, এবার কেমন চলছে সব? রেগে চিৎকার করে বলল রোহান। ও সব মিথ্যা ছিল, কিন্তু কারণটা প্লিজ আমি বলতে পারবো না। সুরাইয়া, কেন পারবি না? সুরাইয়ার দুই বাহু চেপে ধরে। বললাম তো বলতে পারবো না। কেন পারবি না? আগে তো সব বলতে পারতি, এখন কেন পারবি না? বলতে হবে না, রুম থেকে বেরিয়ে যা। হাত ছেড়ে দিয়ে বলল রোহান। প্লিজ শুন, মাথা গরম করাবি না, বেরিয়ে যেতে বলেছে, বেরিয়ে যা। রোহান, সুরাইয়া কিছু না বলে ওর রুমে চলে যায়। এখানে তো আমার কোনো অন্যায় ছিল না, তবুও। মামুনি শুন, তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। রোহানের আম্মু, কিন্তু তোরও অন্যায় হয়েছে, তুই সত্যিটা না বুঝে ভুল বুঝছস। আর এখন রোহান ও পথে হাঁটতেছে। আচ্ছা এসব বাদ দে এখন। রোহানের আম্মু, তারপর রোহানের আম্মু রোহানের রুমে যায়, ওকে সবটা বলে যে এখানে সুরাইয়ার কোনো দোষ নেই, কিন্তু রোহানের অভিমান থেকেই যায় কেন ওর রিমি পড়ি ওকে বিশ্বাস করতে পারল না। শুন, তুই তো জানিস তুই ওর উপর রাগ করলে ওর কতটা কষ্ট হয়, তাই এইসব বাদ দিয়ে গিয়ে ওর সাথে কথা বল যা। রোহানের আম্মু, পড়ে যাব। রোহান, দুপুরে সবাই একসাথে খাবার খেয়ে নে, কিন্তু সুরাইয়া আর রোহান কেউ কারোর সাথে কথা বলেনি। বিকালে সুরাইয়া একা একা বসে আছে। এখানে কি করিস? জুলি,
কিছু না, বসে আছি, বসো। সুরাইয়া, সুরাইয়া আপি চলো না কিছু করি, ভালো লাগছে না বসে থাকতে। আয়মান, তুই যা রোহান ভাইয়া ডেকে নিয়ে আয়। জুলি, তোরা বস, আমি রোহান ভাইয়াকে নিয়ে আসতেছি। ভাইয়া চলো, তোমার ডাকতেছে। আয়মান, কে ডাকতেছে? আপনিরা। আমার ভালো লাগছে না, তুই যা। আমি এত কথা জানি না, তুমি চলো। হাত ধরে টেনে নিয়ে যাইতে যাইতে। আরে আচ্ছা যাচ্ছি, ছাড়। তোরা এখনো ছোট নাকি, সবসময় এমন করিস কেন? সুরাইয়াকে মিনপারে কথাটা বললো। তোরা থাক, আমি নিচে যাচ্ছি। সুরাইয়া, রোহান, সবকিছু আমার জন্য হয়েছে, আমি জানি তুই হয়তো আমায় ক্ষমা করতে পারবি না, কিন্তু এখানে ওর কোনো দোষ নেই, তাহলে ওর সাথে এমন কেন করতেছস? জুলি, যা করেছিস সব ভুলে যা নতুন করে। রোহান, তাহলে সুরাইয়ার সাথে এমন কেন করতেছিস? জুলি, ও কিছু না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। রোহান, হুম, আচ্ছা চল নিচে যায়। রোহান, ওকে। কি আপনিরা আসবে সেই জন্য কি কেউ একজন আমার সাথে কথা বলছে? হুম। রোহান, তোমরা বলে দাও আমি তেমন না, বরং কেউ একজন অভিমান করে বসে আছে। সুরাইয়া, আমরা বুঝতে পারছি দুজনই দুজনের সাথে কথা বলতে চাই, কিন্তু বলছে না। জুলি, মোটেও তেমন কিছু না। সুরাইয়া, আমারও মনে হয় কালকে নিখা আর নুরি আসলে আমাদের ভুলে যাবি। রোহানের আম্মু, তুমি এটা বলতে পারলে মামুনি, আমি তোমাদের যতটা ভালোবাসি ওদেরও সমান ভালোবাসি, তবে একজনকে একটু বেশিই ভালোবাসি। সুরাইয়া, তা সে কে? আয়মান, নুরি জান্নাত মানে রাইসা। সুরাইয়া, হুকটা তো বাসবেই, অন্য কাউকে ভালোবাসতে পারো নাকি? রাগ দেখিয়ে রোহান বলল। আচ্ছা রোহান, তোর সাথে আমার কিছু কথা ছিল, নাস্তা করে রুমে আসিস। রোহানের আম্মু, আচ্ছা ঠিক আছে। রোহান, আম্মু ভাইয়া কখন আসবে? সুরাইয়া, ওরা আসতে অনেক রাত হবে। জান্নাত, ওহ, কেন কিছু লাগবে? লাগলে বল, আমি বলে দিচ্ছি আসার সময় নিয়ে আসবে। জান্নাত, আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে। সুরাইয়া, আমারও। আয়মান, আচ্ছা আমি বলে দিব আসার সময় নিয়ে আসবে। অন্যদিকে আচ্ছা রোহান, আমাদের কি সুরাইয়াকে জানানো উচিত না যে ওর জন্মদিনের দিনও এনগেজমেন্ট? আম্মু, তোমার কি মনে হয় রিমি আমায় ভালোবাসে না? তবুও আম্মু, তুমি একদম টেনশন করো না, আমি আছি তো। হুম। জহির, তোরা কখন আসবি? আসার সময় ওদের জন্য চকলেট আইসক্রিম এগুলো নিয়ে আসিস। জান্নাত, মোবাইলের ওপাশ থেকে, আমরা আসতে অনেক লেট হবে, আজকে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসিস, আল্লাহ হাফেজ। তুমি রোহানকে বলো ওর তো কোনো কাজ নেই, ও নিয়ে আসবে। রোহানের আম্মু, আচ্ছা তুমি রোহানকে বলো আমি রাতের খাবার তৈরি করি। আমি বলে আসতেছি, তুমি একা পারবে না। আচ্ছা। রোহান, তুই সুরাইয়া, জুলির, আয়মানদের জন্য চকলেট আইসক্রিম নিয়ে আয় যা। আচ্ছা আম্মু, যাচ্ছি। আসবো? সুরাইয়া, আসো। তুই না বললি আমরা বোন, তাহলে পারমিশন নিতে হয়। আচ্ছা সরি জুলির, আর হবে না। আচ্ছা বসো, কি করা যায় বলো তো, এভাবে বসে থাকতে ভালো লাগছে না, চলো কিছু একটা করি। কি করব? আইডিয়া, আয়মান ডেকে নিয়ে আসি। আরে কেন, কি আইডিয়া আমায় বলো। ওয়েট কর, আমি ডেকে নিয়ে আসি। আয়মান কি করিস? চল আমরা একটা জিনিস করব। মোবাইলে মুভি দেখি। মুভি দেখতে হবে না, চল একটা জিনিস করব। কি করবে শুনি? তুই চল, এত কথা বলতে হবে না। রোহান মতো হয়ে যাচ্ছিস, এত কথা বলিস কেন? যাইতে বলছি চল। আচ্ছা বাবা, হয়েছে আর বকো না, চলো। কি করবি বলতো? জুলি, আয়মানকে মেয়েদের মতো সাজাবো। সুরাইয়া আপু, আমি সাজবো না। চুপ থাক, তুই সাজবি, আর আমি আর তুইও শাড়ি পরবো। ওকে? না, না আমি শাড়ি পরবো না, আমি হাঁটতে পারি না। আমি মেয়ে সাজবো যদি তুমি শাড়ি পরো। প্লিজ প্লিজ প্লিজ, আমি না, তোরা সাজ, আমি একটা ড্রেস পরবো যা। না তাহলে আমরা নাই, কি বল আয়মান? হুম, তুমি সাজালে আছি, নয়তো আমি যাচ্ছি মুভি দেখবো, পরে আমি আর আসবো না। আচ্ছা কিন্তু শুধু কি আমরা সাজবো? মানি, আর কে সাজবে? মামুনি আর আম্মু কিন্তু সাজতে খুব ভালোবাসে। তার মানে মামুনিরাও সাজবে? জুলি, হুম চলো ডাকি। তারপর আম্মু জুলিকে সাজিয়ে দে, আর আয়মান পরে মেয়ে সাজতে রাজি হয়নি, তাই ও এমনি পাঞ্জাবি পরছে।
জুলির গর্জিয়াস করে সাজবে, তাই জুলিকে গর্জিয়াস করে সাজিয়ে দেওয়া হয়। আর আমি কানে ইয়ারিং, এক হাতে চুড়ি, অন্য হাতে ওয়াচ, চোখে কাজল, ঠোঁটে মেজিক, চুলগুলো ছেড়ে দেওয়া, ব্যাস আমার সাজ শেষ। মামুনিরা তোমরা কখন সাজবে? আমরা দুজন তোমায় সাজিয়ে দিই, কি বলো? তারপর জুলির আর আম্মুকে সাজিয়ে দিলাম। একেবারে তোমাদের নতুন বউ বউ লাগছে, তাই না? একদম। আয়মান জুলি। আচ্ছা মামুনি, রোহান কোথায়? জুলি, ও তো একটু বাইরে গিয়েছে। কেন বলতো? শোনো ছোট মামুনি, তুমি রোহানকে কল করো আর বল। গুড আইডিয়া, ওয়েট, আমি এখনই কল করতেছি। তারপর সবাই মিলে ছাদটা খুব সুন্দর করে সাজায়। হুমেটে জুলির প্লেন। রোহান আর সুরাইয়ের রাগ অভিমান ভাঙানোর জন্য রোহানকে জান্নাত কল করে বলে দিয়েছে আসার সময় ফুল, চকলেট ইত্যাদি এগুলো নিয়ে আসে। আর জহির নুরুলের সাথে আসতে রোহান জিজ্ঞেস করেছিল কোনো অনুষ্ঠান আছে কিনা, তবে জান্নাত কিছুই বলেনি। শুধু শুধু এসব করার কি মানে আমি বুঝতেছি না। এসব করে রাগ ভাঙবে সিরিয়াসলি ওর সাথে? তোমরাও নাচতেছ? সুরাইয়া আপু, তুমি চুপ করে বসে থাকো, এত কথা বলো না, আমাদেরকে আমাদের কাজটা করতে দাও। তারপর সবকিছু সুন্দর করে সাজানো হয়। এখনো রোহানরা আসেনি। এখন প্রায় রাত 12:35। তখন কেউ কলিং বেল বাজায়। মামুনি, ওরা চলে আসছে, তুমি সুরাইয়াকে ছাদে নিয়ে যাও। চল, একদম রাগারাগি করবি না। রোহানের আম্মু, আমি শুধু ঝগড়া করি, ও খুব ভালো। সুরাইয়া। সুরাইয়া চুপচাপ উপরে যা, আমি যেন আর কোনো কথা না শুনি। জান্নাত, আমি যাব না। সব অন্যায় যখন আমার, আমি যাব না। সব সময় শুধু শুধু বকাবকি করবে মেয়েটাকে, লক্ষ্মী মেয়ে আমার, যা প্লিজ। শুধু তোমার জন্য যাচ্ছি, নয়তো আমি যেতাম না। এবার যাও, নয়তো ওরা দরজা ভেঙে ঢুকবে। শোনো মামুনি, তোমরা রুমে যাও, নয়তো রোহান বুঝে যাবে। আমি রোহান নিয়ে ঠিক চাঁদে পাঠিয়ে দিব। হুম, আচ্ছা, তুই সবকিছু একটু দেখিস, জড়িয়ে ধরে বলল রোহানের আম্মু। আমিও যাচ্ছি, আপনি আছেন না, কোনো প্রবলেম হবে না। ওকে, গুড নাইট অল। আয়মান। তারপর জুলির দরজা খুলে দিল। রোহানের হাতে ফুল, চকলেট আর অনেক কিছু। রোহানের আম্মুর কথা মতো সবকিছু নিয়ে আসে। সবাই কোথায়? হাতে ব্যথা হয়ে গেছে এগুলো নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে। রোহান, মামুনি, জান্নাত, সুরাইয়া। আব্বু ওরা কোথায়? সুরাইয়ার আব্বু, হুম আছে, তোমরা ভিতরে যাও। আর রোহান ভাইয়া, তোমার সাথে কথা ছিল। জুলি, কি বলবি এখানে বল। আচ্ছা ঠিক আছে, তুমি একটু চাঁদে যাও না, প্লিজ প্লিজ প্লিজ। আরে এত রাতে চাঁদে কেন, সত্যি করে বলবি। রোহান, তুমি যাও আগে, আর ফুল, চকলেট এগুলো নিয়ে যাও। কিন্তু এত কথা জানি না, তুমি যাও। কি আর করবে, তাই বাধ্য হয়ে ছাদে গেল। প্রতিদিন লাইট অন থাকে, আর কি ছাদে লাইট অফ কেন? তার চাঁদের আলো একটু একটু দেখা যাচ্ছে। সামনে কেউ একজন শাড়ি পরে বসে আছে। কি ওখানে? রিমিপি? হুম। এত রাতে এখানে শাড়ি পরে বসে আছিস কেন? রোহান, এমনি। কেউ কিছু বলছে না। রোহান ও রিমির পাশে বসে আছে। দুজনই রাতের আকাশ দেখতে ব্যস্ত, কারো মুখে কথা নেই। তারপর রোহানি নিস্তব্ধতা ভেঙে বলল, আচ্ছা, তুই কি আমায় ভালোবাসিস? যদি বলিস ভালোবাসি না, তাহলে জুলির সাথে সম্পর্ক আছে জেনে কষ্ট কেন পেয়েছিস? আর যদি ভালোবাসিস, তাহলে রিমিপির তুই আমাকে বিশ্বাস করতে পারলি না কেন? ভালোবাসায় যদি বিশ্বাসী না থাকে, তাহলে ওই সম্পর্ক কি টিকে? রোহান, সুরাইয়া কি বলবে বুঝতেছে না। ভুলটা আমারই ছিল, তোকে জিজ্ঞেস না করাটা আমার অন্যায় ছিল। সুরাইয়া, একটা প্রশ্ন তো রয়ে গেল। কি প্রশ্ন? ভ্রু নাচিয়ে এগুলোকে সাজিয়েছে, আর তোকে তো শাড়ি পরানো যায় না, তাহলে? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে। এগুলো সব জুলির করেছে, আর আমরা সবাই সেজেছি। সবাই মানে সবাই? মামুনি, আম্মু, জুলির, আয়মান আর আমি। ও, ফুল কেন নিয়ে আসতে বলছে? কেন বলছে মানে? আমার জন্য। ও আচ্ছা, তুই কি আমায় ভালোবাসিস রিমিপি? কেউ এভাবে জিজ্ঞেস করে তোর? তো কিভাবে করে? সুরাইয়া উঠে চলে যেতে নিলেই রোহান হাত ধরে ফেলে। কিভাবে প্রপোজ করতে হয় তা আমি জানি না, তবে আমি সত্যি তোকে ভালোবাসি। সেই ছোট থেকে কখনো বলা হয়ে ওঠেনি তুই আমার সাথে প্রেম করতে চাইতি। আমি জানি সেটা ছিল তোর পাগলামি, কিন্তু আমি তো পড়েই আছি তোর প্রেমে। হুম, খুব ভালোবাসি আমার রিমিপিকে। সেও কি আমায় ভালোবাসে? হুম, আমিও তোকে ভালোবাসি। হয়তো এটা আমি কখনো জানতামই না যদি না জুলির বলতো ওর সাথে তোর রিলেশন আছে। ওকে ছাড়া আমার বেঁচে থাকাটা সত্যিই কষ্টকর। হয়তো বেঁচে থাকবো, কিন্তু মরার হতো হয়। রিমিপি, একদিন বারণ করছি না এসব কথা না বলতে, আর কখনো বলবি না। এবার তো ফুলটা হাত থেকে নিয়ে আর কতক্ষণ এভাবে বসিয়ে রাখবি? তারপর সুরাইয়া ফুলগুলো নিল। অন্যদিকে জুলির রুমে কান্না করতেছে। না, আমি ওদের মাঝে কখনো যাব না, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি রোহান ভাইয়া। দূর থেকে ভালোবাসো সবসময়।
সকালে সুরাইয়া ঘুমাচ্ছিল তখন নিখা রাইসা ডাকছিল, ফুপি আমি চলে আসছি, তুমি উঠোনি কেন? উঠো না। রাইসা, ফুপুনি তুমি চলে আসছো সত্যি? জড়িয়ে ধরে। ওর সাথে কি শুধু বক বক করবি তোদের দুজনের সাথে? আর তোরা নিজেরা সব কথা বলে ফেলছিস আর আমায় ভুলে গেছি? অভিমানী সুরে। তোকে ভুলে যাওয়া অসম্ভব আপনি। জড়িয়ে ধরে। ভাবি আসে নাই, সুরাইয়া বলল। সবাই আসছে নিচে, তুই তো একটু আমার খোঁজও নিস না, নিখা বলল। সত্যি এমন না, আসলে একটু প্রবলেম ছিল তাই সরি, আর এমন হবে না। কি হয়েছে বলতো? নিখা বলল। তেমন কিছু না, রোহানের সাথে একটু ঝগড়া আর ভুল বুঝাবুঝি হয়েছে, এখন সব ঠিক আছে। অন্যদিকে জুলির ওর রুম থেকে বের হচ্ছে তখনই একটা ছেলের সাথে বাড়ি খেয়ে পড়ে যেতে নিলেই ছেলেটা ধরে ফেলে। এই আপনার চোখ নেই আর কি, আপনি এই বাসায় কি করছেন? চোর না তো আবার? জুলির বলল। এই আপনি কাকে চোর বলছেন? আর এত প্রশ্ন একসাথে কেউ করে? নীল বলল। এখন বলেন এখানে কি করছেন? জুলি, আপনি বলেন আপনি কে যে আমায় এত প্রশ্ন করছেন? আর হে আমি উত্তর দিতে বাধ্য নই। সুরাইয়াকে জিজ্ঞেস করে নিন আমি কে। নীল, আমার সাথে ভাবনিস তোকে আমি দেখে নিব। আমার কথার উত্তর না দেওয়া, তার আগে জানতে হবে ওকে। জুলি, অন্যদিকে সুরাইয়া তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচ্ছে আর সবাই ওয়েট করছে। নিখা, ফুপি তুমি তাড়াতাড়ি নিচে আসো। রাইসা, আচ্ছা ঠিক আছে 5 মিনিটে আসতেছি। সুরাইয়া। নিখা বের হতে দেখে নীল হাসতে হাসতে নিচে যাচ্ছে। এই ভাইয়ে কি হয়েছে তোর, একা একা আসতেছিস? সুরাইয়া। বড় ফুপি আমি একটু ঘুরি। রাইসা, আচ্ছা যাও, বলতো ব্যাপারটা কি? নিখা, তুই বলতো সুরাইয়াদের বাসায় মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। নীল, ওই ব্যাপার, সত্যি সত্যি প্রেমে পড়েছিস জুলির? নিখা, তার মানে ওর না জুলির বা কিউট আছে? মুরকি এসে চলে যেতে নিলেই। কি হলো, কিছু বলছিস না কেন? রাগ দেখিয়ে। সময় হোক জেনে যাবে ডিয়ার, বলে চলে গেল নীল। কি তো আছে? আপনি তুই এখনো নিচে যাচ্ছনি, কখন এসেছিস? রুকুদকে। আমার কি মনে হয় জানিস নীল প্রেমে পড়েছে ভীষণভাবে? মুচকি এসে মানে অবাক হয়ে, ভাইয়া প্রেমে পড়েছে? আমার তো নাচতে ইচ্ছে করছে। সুরাইয়া, কার প্রেমে পড়েছে জানিস? নিখা। কার? জুলির। আমার কাছে মেয়েটাকে ভালোই লাগে। নিখা। হোয়াট? অবাকের শেষ পর্যায়ে গিয়ে। কেন, ওর প্রেমে পড়া বারণ নাকি? নিখা। আচ্ছা নীল ভাইয়া আসুক বলবো, নিচে চল। সুরাইয়া। এই তো সুরাইয়া চলে আসছে, কেমন আছিস? নীলের আম্মু নীলাদ্রি। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ছোট মা? তোমাদের খুব মিস করছিলাম জানো তুমি। সুরাইয়া। আলহামদুলিল্লাহ মা, আমিও ভালো আছি। আমিও তোকে অনেক অনেক মিস করছি। নীলাদ্রি। ভাবি কেমন আছো? সুরাইয়া। জিজ্ঞেস করতে হবে না, প্রথমত বোন আর ছোট মার সাথে দেখা করলে হোক। নিপু নিখার বড় ভাইয়ের বউ। তেমন কিছুই না, আমি কিন্তু অনেক রাগ করেছি তুমি রাইসাকে নিয়ে আসনি তাই হো। সুরাইয়া। ওকে তো মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে তাই কোথাও যাওয়া হয় না। নিপু। সবাই এসো নাস্তা করবে। সুরাইয়া রাইসা কোথায়, দেখ ওকে নিয়ে আয়। জান্নাত। তোমরা বসো, আমি রাইসাকে নিয়ে আসি। ফুপুনি তুমি এখানে একা একা কি করো? নাস্তা করবে চলো। সুরাইয়া। একটা সাথে যেতে পারি। রাইসা। কি চকলেট চাই তোমার? আচ্ছা চলো, অনেক চকলেট দিব। সুরাইয়া। নানা চকলেট না, আমাকে বিকালে ঘুরতে নিয়ে যেতে হবে রাজি। রাইসা। ওকে ডান। সুরাইয়া। তোমার ফুপি ভাবে সবাই তোমার ফুপির মতো চকলেট আইসক্রিম ছাড়া আর কিছু বুঝে না। রোহান। রোহানের কথা শুনে সুরাইয়া আর রাইসা ওই দিকে তাকালো। বন্ধু তুমি? রাইসা। এই তো এখন বন্ধু চলে আসছে, এবার ছোট ফুপিকে ভুলে যাবে বা। সুরাইয়া। রাইসা আর রোহানের খুব ভাব, রোহানকে পেলে আমায় ভুলে যায়। সবাই নাস্তা করতে বসেছে তখনই নীল আসলো। এই ছেলেটা এখনো এখানে। জুলি। আমার তো মনে হয় তুই এর আগে ওকে দেখিসনি, তাহলে কিভাবে চিনিস? রোহানের আম্মু। জুলির রাগি চোখে নীলের দিকে তাকিয়ে আছে। আমি বলছি একটু আগে আমাদের পরিচয় হয়েছে, তাই নামিস জুলি। নীল। এই পোলা আমার নাম জানলো কি করে? আমি তো বলিনি। মনে মনে পরিচয় না হলেই ভালো হতো। জুলি। কেন, কি হয়েছে? তোরা আবার রোহানের মতো ঝগড়া শুরু করিসনি তো? নীলাদ্রি।
মোটেও আমি ঝগড়া করি না, সুরাইয়া সবসময় প্রথমেই ঝগড়া করে। রোহান: কত বড় মিথ্যা, তোর সাথে কথা নেই। সুরাইয়া: তোরা তেমন নাস্তা করে নে। জান্নাত: তারপর সবাই নাস্তা করে নেই, চল কিছু একটা করা যাক। নিখা: ট্রুথ আর ডেয়ার। রোহান: ওকে ডান। সবাই: আমিও আছি। নীল: উনি খেললে আমি খেলবো না। জুলিল: তুই কি বাচ্চা হয়ে গেছিস জুলিল? আমরা সবাই খেলবো, তুই খেলবি। সুরাইয়া: জুলির ফুপি বাচ্চা। রাইসা হাসা শুরু করলো। ঠিক বলেছ সুইটার পিচ্ছি। নীল লাগানোর জন্য বলল, আমি যাচ্ছি, খেলবো না। রাগি লুক নিয়ে: আচ্ছা এখন আর বলবো না, খেলো। নীল: এখন বলবো না মানে আর কখনো মানবেন না। জুলিল: সেটা পরে ভেবে দেখবো। আচ্ছা খেলা যাক। নীল: একটা বাটিতে সব চিরকুট রাখা হলো, ফার্স্ট কে নিবে? নিখা: ফুপুনি তুমি নাও। সুরাইয়া: ও কোনটা নিবে ডিসাইড করতে পারছে না, তাই রোহান আর নীল বলল আমি হেল্প করবো। নো, আমি মোটেও বাচ্চা না যে তোমরা আমায় হেল্প করবে। আমি এখন ক্লাস 1-এ পড়ি, সো আমি পারবো। রাইসা: বাহনুরি, জান্নাত তো অনেক বড় হয়ে গেছে, এখন তাড়াতাড়ি ডিসাইড করো কোনটা নিবে। জুলিল: দেখতে হবে তো কার ভাতিজি। ভাব নিয়ে বলল নীল, এটাই নিব। রাইসা: ওকে দেখি কি লেখা আছে, বিভূতা বলতে হবে। নীল: বলে দেখিয়ে দাও। মন মোর মেঘের সঙ্গী। রবীন্দ্রনাথ ঠাকুর। মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে। নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমঝিম নিমঝিম নিমঝিম, মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে। কুচিত কুচিত চকিত তরিত আলোকে, ঝনঝন মঞ্জির বাজায় ঝাঞ্ঝার রুদ্র আনন্দে। কল কক কল মন্দে নিঝারিণী, ডাক দেয় প্রলয় আহ্বানে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মন মোর ধায় তারি মত্ত প্রবাহে, তাল তমাল অরণ্যে, ক্ষুব্ধ শাখার আন্দোলনে। আরে বা, খুব ভালো তো, ঠিক তোমার মতো কিউট। জুলিল: আর রাইসা আমার মতো কিউট। নীল: আপনি কত কিউট তা আমি জানি। ভাব নিয়ে জুলির বলল। অন্যদিকে সুরাইয়ার উপর অনেকক্ষণ ধরে কেউ নজর রাখছে, কিন্তু কেউ দেখতেই পায়নি, সবাই তো মজা করতে ব্যস্ত। এবার কি সত্যিই রোহান তার রিমিপ্রিকে হারিয়ে ফেলবে, নাকি তার ভালোবাসা দিয়ে আগলে রাখবে? এবার রোহান নিবে। সুরাইয়া: রোহান চিরকুট হাতে নিয়ে দেখে চিরকুটে লেখা আছে প্রিয় মানুষটিকে কিছু বলতে হবে। কি এসেছে রোহান? নিপু: ওয়াও, সেই বলো বলো, আমরা শুনি। বল, আমি এক্সাইটেড, বল। তোর থেকে তো আমাকে শিখতে হবে, তাই না? জুলিরকে মিন করে নীল: সবাই শুনতে চাই, শুধু আমার বউটাই মনে হয় শুনতে চাই না। রোহান: বউ কথাটা শুনে আমার যেন হার্টবিট বেড়ে গেল। সবার সামনে ঈশাসকে লজ্জায় না লাগছে, আপনি তখনই বলে ওঠে। ঈশাস আমার বোনটা লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। সবাই একসাথে হেসে উঠল, আর আমি নিচের দিকে তাকিয়ে আছি, লজ্জায় মুখ তুলতেই পারছি না। তখনই রোহান বলে ওঠে, তোমার প্রতি কতটা ভালোবাসা প্রকাশ করলে যথেষ্ট হবে জানি না। তোমায় কতটা ভালোবাসি তা হয়তো ভালোবাসি কথাটা দিয়ে বোঝানো যাবে না। নিজেকে ভাগ্যবান মনে হয় তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাবো বলে। তুমি ঠিকই বলো, আমাদের শুরু হয়েছে কিন্তু শেষ নেই। সত্যি, ভালোবাসা দিয়ে যে সাগর তুমি তৈরি করেছো আমার জীবনে, তার কোনো শেষই আমি দেখতে পাই না। শত ঝড় ঝাপটাতেও আমাদের ভালোবাসা একটু কমেনি। এভাবেই ভালোবেসো, ভালো রেখো আমায়। শুধু এইটুকু বলবো, আমি তো পরেই আছি তোর প্রেমে, কারণ আমি তোমায় খুব খুব ভালোবাসি রিমিপ্রি। সবাই হাততালি দিলেন, আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সত্যি আমায় কেউ এতটা ভালোবাসবে ভাবিনি। নীলের কথার ভাবনা থেকে ফিরলাম। কেউ চাইলে আমিও তাকে অনেক ভালোবাসতে পারি, সে কি হবে আমার প্রিয়সী। জুলিরকে মিন করে বলল নীল। এভাবে কেটে গেল ওই দিনটা। রাতে যখন সুরাইয়া ঘুমাতে যায়, হঠাৎ ঘুম ভেঙে যায়। ওর মনে হয় ওর উপর কেউ নজর রাখছে, কিন্তু কে হতে পারে সে? পরিচিত নাকি অপরিচিত কেউ? কে সে? প্রশ্নটা পাঠক পাঠিকারা বলো, কে সে দেখি কে বলতে পারে। সকালে কারো উপস্থিতি বুঝতে পেরে সুরাইয়া চোখ মেলে তাকালো। তুই এখানে এত সকালে আমার বিছানায় কি করিস? রাগি চোখে সুরাইয়া রোহানকে বলল। বলবো চোখ মেরে? কখন আসছিস আমার রুমে? আর এখনই বের হয়ে যা আমার রুম থেকে। সুরাইয়া: কালকে থেকে এটা হয়ে যাবে প্রিয়সী, তাই কাল আমার রুম মানে আজও আমারই। আচ্ছা, কথা না বলে আমার জন্য নুডলস বানিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। পারবো না,
তোর ইচ্ছে হলে তুই নিজে বানিয়ে নিয়ে আয়, আমাকে তো চাকরানি মনে হয় সবসময় হুকুম করিস। না, তবে তবে কি? ভ্রু কুঁচকে আমার মনে রানী, শুনো, সবসময় তুই বলবে না, এখন থেকে তুমি বলা প্র্যাকটিস করে নাও, নয়তো সবাই বলবে দেখো মেয়ে তার স্বামীকে তুই করে ডাকে, তাও আবার সবার সামনে। তার থেকে সবার সামনে তুমি করে ডাকবে, আর যদি তুই বলতে ইচ্ছে হয় তাহলে যখন কেউ থাকবে না তখন ডাকবে রিমিপ্রি। রোহান অবাক চোখে তাকিয়ে আছি। আমি ভাবতাম ও আমাকে নিয়ে তেমন ভাবে না, কিন্তু আজ সত্যি মনে হচ্ছে ও অনলাইন নিয়ে ভাবে, শুধু ভাবে না, খুব খুব ভালোবাসে। তাহলে ও প্রেম করা পছন্দ করতো না কেন? জিজ্ঞেস করবো নাকি করবো না ভাবতে ভাবতে জিজ্ঞেস করে ফেললাম। আচ্ছা, তুই প্রেম করা পছন্দ করিস না কেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? সুরাইয়া: কে বললো প্রেম করা পছন্দ করি না? সেটা তো আমার শ্বশুরের জন্য করতে পারিনি, ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। রোহান: কেন, আব্বু তোকে কি করছে? আরো অনেক আগে আঙ্কেল জেনে যায় আমি তোকে ভালোবাসি, তারপর আম্মু আব্বুকে বলে, তারপর তারা সবাই শর্ত দেয় যে তোর পড়া শেষ করার আগে এবং আমি ক্যারিয়ারে কিছু করার আগে এইসব প্রেম থেকে দূরে থাকতে। রোহান: অনেক অনেক আগে থেকে ভালোবাসতাম, আর তুই জানিস আমার কত খুশি লাগতেছে এখন যে অবশেষে তুই আমার হবি। এখনো আমার কাছে সবকিছু স্বপ্নের মতো। রোহান: হয়েছে, এখন যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। সুরাইয়া: তুই মুখে তুমি শব্দটা শুনে আমার না খুব প্রেম পাচ্ছে, তাই আমি এখন যাচ্ছি না। রোহান: তুই যদি এখন বাইরে না যাস আমি কিন্তু কিন্তু কি শুনি, আমার বউটা কি করতে পারে দেখি, রোহান বলল। তখনই নীল রুমে আসে, মনে হয় ভুল সময় চলে আসছি সারি। আরে না, কি বলো, আমিও তো নিচে যাচ্ছিলাম, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি যাচ্ছি। রোহান: আমার সুরাইয়ার সাথে কিছু কথা আছে। নীল: বল সুরাইয়া। আমি না, আসলে না, মানে তুমি জুলিরকে ভালোবাসো, আমায় রাইট? রোহান: অনেক আগে থেকে কিভাবে বলবো বুঝতেছি না, তোমরা একটু হেল্প করো না প্লিজ। নীল: আগে থেকে চিনো মানে তোমাদের তো কালকে দেখা হয়েছে। সুরাইয়া: না, আমি একদিন জুলির স্কুলের ওখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতেছি দুইটা মেয়েকে নিয়ে খুব হাসাহাসি করতে করতে স্কুল যাচ্ছে। ফ্ল্যাশব্যাক: এই মেয়ে শুনো। নীল: কিন্তু জুলির ওর বেস্টর সাথে এত ব্যস্ত ছিল যে তাকে কেউ ডাকছে তা খেয়ালই করিনি। ঈশ্বর, হাসিটা কি মারাত্মক! আমি কি সত্যি তোর প্রেমে পড়ে গেছি হয়তো? এটা বলে আনমনে হাসলো নীল। এরপর প্রতিদিন ওই অচেনা মেয়েটাকে একটি বার না দেখলে আমি থাকতে পারতাম না। প্রতিদিন একবার করে ওর সাথে লুকিয়ে দেখা করা আমার রুটিন হয়ে যায়। আমি ওর নাম ঠিকানা কিছুই জানতাম না, একটা ফ্রেন্ডের থেকে না আমার বাড়ির অ্যাড্রেসটা নিই। জুলির আমায় কখনো দেখেনি, কারণ আমি সবসময় দূর থেকে দেখে চলে যেতাম। সামনে গিয়ে কি বলবো তাই আর যাওয়া হয়নি, কিন্তু কালকে তোদের এখানে এসে ওকে দেখতে পাই, আর লুকিয়ে দেখতে যাবো ঠিক তখনই ওর রুম থেকে বের হচ্ছিল আর একটা বাড়ি খাই, আর তারপর তো সবই জানো। এখন কিভাবে জুলিরকে বলবো ও কি আমায় ভালোবাসবে? নীল: আরে বাহ, খুব ইন্টারেস্টিং লাভ স্টোরি তো। আর তুমি টেনশন করো না, আমি আছি, সব ঠিক করে দিব। কি বলো রিমিপ্রি? রোহান: প্লিজ তোরা একটু দেখ। নীল: ভাইয়া আগে জুলির রোহানকে ভালোবাসতো, হয়তো এখনো ভালোবাসে। মেয়েটা এমনিতে খুব ভালো, শুধু একটাই রিকোয়েস্ট, ওকে তুমি খুব খুব ভালোবাসো, কখনো ছেড়ে যে না। আমি চাই তুমি রোহানকে ভুলে যেতে না, বলে তোমার ভালোবাসা দিয়ে ওকে আগলে রেখো, আর কিছু চাই না। সুরাইয়া: আমি জানতে চাই না ওর লাইফে কি ছিল, আমি শুধু চাই ও একটু আমায় বুঝুক, আর অল্প একটু ভালোবাসুক, তাহলেই হবে। একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তখন খুব করে চায় যেন ওই মানুষটা নিজের হয়, আর আমিও তাই চাই। নীল: শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। আচ্ছা, আগে নাস্তা করে নি, তারপর না হয় বলবো। রোহান: তারপর সবাই মিলে নাস্তা করে নে। সুরাইয়া রোহানের জন্য গিফট নিতে মার্কেট যায়। রোহানও যায়, কিন্তু হঠাৎ সুরাইয়ার মিখে কেউ একজন রুমাল ধরে নিয়ে গিয়ে একটা অন্ধকার স্টোর রুমে বেঁধে রাখে। সুরাইয়া এখনো অজ্ঞান হয়ে আছে, এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসে। সুরাইয়াকে দেখছো তোমরা, সেই কখন বেরিয়েছে, এখানেও আসেনি। জুলি: না, আসেনি এখানেও। আমি অনেকবার ট্রাই করছি, মোবাইল ওপো। রোহানকে একটা কল করে দেখো ওর সাথে দেখা হয়েছে কিনা, নিখা বলল। আচ্ছা দিতেছি। রিং দেওয়ার পর ধরেনি। জুলি দ্বিতীয়বার রিং হতেই ধরলো। ওপাশ থেকে রোহান বলল, জুলির আর 5 মিনিট লাগবে, আসতেছি। ভাইয়া তোমার সাথে সুরাইয়া আছে? ও সকালে একটু বেরিয়েছিল, এখনো আসেনি, তোমার সাথে আছে? কি বলছিস, সকালে বের হয়েছে, এখনো বাসায় যায়নি, আর তুই এখন জিজ্ঞেস করছিস রিমি আমার সাথে আছে কিনা? রোহান রাগী গলায় বলল। তুমি আগে বাসায় আসো, টেনশন করো না, চলে আসবে। আমি আসতেছি। কি বলছে, রোহানের সাথে আছে? সুরাইয়া নিপুণিকা বলল। না, রোহানের সাথে নেই, কোথায় যাবে? দাঁড়াও মামুনি, তোমার কাছে সুরাইয়ার ফ্রেন্ডের নাম্বার আছে, জুলির বলল।
ঘুম কিছুদিন আগে এসেছিল, তখন নিয়েছিলাম। জান্নাত অনেকবার সুরাইয়ের কথা জিজ্ঞেস করতে চায়, এখন আমি কি বলবো? সুরাইয়াকে পাওয়া যাচ্ছে না। রোহানের আম্মি, তুমি টেনশন করো না প্লিজ। সুরাইয়া ঠিক আছে, হয়তো কোনো কারণে একটু লেট হচ্ছে, তুমি টেনশন করো না। আমি ওর ফ্রেন্ডদের কল করে জিজ্ঞেস করি ওদের সাথে আছে কিনা। জুলি, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে সুরাইয়ার ফ্রেন্ড মারিয়া বলল। আমি রোহানের কাজিন জুলি। ওই প্রেতনিটা, মারিয়া বলল। ও আর কে প্রেতনি? না, আমার বোনকে বলছিলাম। আর কি তা কি বলতে কল করেছেন? মারিয়া বলল। আসলে সুরাইয়া সকালে শপিং এ গিয়েছে, বাট এখন রাত হয়ে গিয়েছে, তাও আসেনি। তোমার সাথে কি সুরাইয়ার কথা হয়েছে? জুলির বলল। না, আমার সাথে ওর আজকে কথা হয়নি। তুমি রোহানকে কল করে জিজ্ঞেস করো ওর সাথে দেখা হয়েছে কি। মারিয়া বলল। আমি অন্যদের কল করতেছি, তুমি ওর খবর পেলে আমায় জানিয়ে। ওকে, আল্লাহ হাফেজ। তখন কলিং বেল বেজে উঠল। জুলির তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। সবাই সুরাইয়া আসছে মনে করে দরজার সামনে তাড়াতাড়ি গেল। তোমরা এখন খবর পাওনি রিমিপুরির? শোনো, তোমরা টেনশন করো না, আমি যাচ্ছি ওকে খুঁজতে, ওকে নিয়ে ফিরবো, রোহান বলল। নীল সারপ্রাইজ দেওয়ার জন্য সুরাইয়াদের বাড়ির পিছে একটা বাগান আছে, ওখানে অনেক সুন্দর করে ডেকোরেটেড করতেছে। তখন জুলির ওখানে যায় আর রেগে গিয়ে বলল, সুরাইয়াকে পাওয়া যাচ্ছে না, আর আপনি এখানে এসব করতেছেন বা কেমন নাই? জুলির বলল। আগে তো রিমি আমার কথা শোনো। নীলকে কিছু বলতে না দিয়ে জুলি চলে যায়। আর নীল ভাবতে থাকে সুরাইয়াকে পাওয়া যাচ্ছে না, মানে আমি তো কিছুই জানি না। তখন নীল রোহানকে কল করে জিজ্ঞেস করে, আর নীল পুলিশকে ইনফর্ম করে নিজে ঘুরতে বের হয়ে যায়। জহির নুরুলও খুঁজতেছে কিন্তু কেউ পাচ্ছে না। রোহান অনেকক্ষণ খুঁজে না পেয়ে রাস্তার পাশে বসে পড়ে আর চিৎকার করে সুরাইয়াকে ডাকে। রিমিপুরির, কই তুই? প্লিজ ফিরে আয় না, প্লিজ প্লিজ। রোহান বসে অনেক কান্না করতে থাকে। না, আমাকে বসে থাকলে চলবে না, আমার রিমিপিকে খুঁজে বের করতে হবে। সুরাইয়া হঠাৎ চোখ খুলতে দেখে সামনে থাকা ছেলেটি বলতে শুরু করে, তাহলে এতক্ষণে ঘুম ভাঙলো আমার রাজকুমারী? অন্ধকার থাকায় ছেলেটির মুখ দেখা যাচ্ছে না, কোথায় যেন এই কণ্ঠটা শুনেছে। মাথায় হাত চেপে ধরে সুরাইয়া বলল, ওহো, আমি তো ভাবছি তুমি চিনবেই না, কারণ তুমি তো ওই রোহান ছাড়া আর কিছুই বুঝো না। বলেই রাগে সামনে থাকা টুলটা জোরে লাথি মারলো আর টুলটা অনেক দূরে ছিটকে পড়ল। কে আপনি? আর রোহানের নাম কিভাবে জানেন? সামনে আসেন, সুরাইয়া বলল। নিশ্চয়ই আসবো, একটু পর কাজে আসবে আর আমাদের বিয়ে হবে, ছেলেটা বলল। বিয়ে হবে মানে? কার বিয়ে হবে এখানে? আর আমায় কেন নিয়ে আসছেন? প্লিজ যেতে দিন, রোহান আমায় খুঁজতেছে, সুরাইয়া বলল। আমার সামনে রোহানের নাম নিবে না, আর বিয়ে আমার আর তোমার হবে, ছেলেটা বলল। কি বললেন? অবাক হয়ে সুরাইয়া বলল। শুনতে পানি একটু পর তোমার আর আমার বিয়ে, এখন তোমাকে কনে সাজিয়ে দিবে আর আমার বর। আর কোন রকম চালাকি করলে ওই পিচ্ছে মেয়েটার নাম কি যেন, ও হেরাইসা, ওকে শেষ করতে 1 মিনিটও লাগবে না, সো বি কেয়ারফুল জেন্টলম্যান। কি আপনি রাইসাকে কিডন্যাপ করেছেন? প্লিজ ওকে যেতে দিন, ও তো কিছু করেনি, আমি কোনো চালাকি করবো না, প্লিজ ওকে যেতে দিন। কান্না করতে করতে সুরাইয়া বলল। নিশ্চয়ই যেতে দিব, আগে আমাদের বিয়েটা হবে, তারপর। ছেলেটার সামনে আসতেই সুরাইয়া অবাক হয়ে বলল, ফারাবি আপনি? আপনি আমাদের কিডন্যাপ করেছেন? আমি আপনাকে ভালো বন্ধু ভাবতাম, আর আপনি ছি বলতেও ঘৃণা হয়। যত খুশি ঘৃণা করো, বিয়ে আমার সাথে হবে, আর রইল ভালোবাসা, নো প্রবলেম, একদিন ঠিক ভালোবাসবে। তখনই দুটো মেয়েকে ইশারা করলো আর ওরা আমার মুখ বেঁধে হাত বেঁধে নিয়ে যাচ্ছে। আমি ওদের শক্তির সাথে পারছি না। এত ছোটাছুটি করে লাভ নেই, তাই গিয়ে রেডি হয়ে নাও। আর তোমরা তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসো ফার্স্ট। ওকে স্যার, ওখান থেকে একজন মেয়ে বলল। আমায় একটা রুমে নিয়ে বসিয়ে বেঁধে ওরা সাজাচ্ছিল। যখনই মুখটা খুলে দিলে আমি ওদের অনেক করে বললাম আমায় ছেড়ে দিতে আর রাইসা কোথায় আছে বলতে, কিন্তু ওরা আমার কথায় রাজি হলো না। শোনো, আমি একটু ওয়াশরুমে যাব, সুরাইয়া বলল। চালাকি করছো না তো? একটা মেয়ে বলল। চালাকি করে লাভ নেই, ওর প্রাণ রাইসা আমাদের কাছে, অন্য মেয়েটা বলল। আমি ওদের কথায় কি করব বুঝতেছি না, কিভাবে এখান থেকে বের হব। তখনই দেখলাম একটা মোবাইল রাখা টেবিলের উপর, আমি ওদের চোখে পাখি দিয়ে মোবাইলটা লুকিয়ে নিজের কাছে রেখে দিলাম। তাড়াতাড়ি বের হবে, ওখান থেকে একজন মেয়ে বলল। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিলাম। তাড়াতাড়ি রোহানের নাম্বার ডায়াল করে কল দিলাম। প্রথমবারে ধরলো না, দ্বিতীয় রিং হতেই ধরলো। অপাশ থেকে রোহান কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। কে বলছেন? রোহান আমি। সুরাইয়া কথা বলতে পারছে যেন গলায় আটকে আছে। রোহান অস্থির হয়ে বলল, রিমিপি কোথায়? তুই জানিস আমি তোকে কত খুঁজেছি। তুই ঠিক আছিস তো? প্লিজ চলে আয়, না থাকতে পারবো না তোকে ছাড়া। সুরাইয়া কান্না করতে করতে বলল, রোহান, ফারাবি আমায় একটা অন্ধকার স্টোররুমে বেঁধে রেখেছে, রাইসাকে কিডন্যাপ করেছে। আমি যদি এখন ফারাবিকে বিয়ে না করি তাহলে রাইসাকে। সুরাইয়া আর বলতে পারল না, কান্না করতে লাগলো।
রিমিপ্রি, তুই শান্ত হও না, ফারাবির সাথে বিয়ে হবে না, রাইসের কিছু হবে, ওরা তো সাহস তোর দিকে হাত বাড়ায়, আমি ওকে খুন করে ফেলবো। তুই চিন্তা করিস না, আমি এখনই আসতেছি, তুই কল কাটবি না। হ্যালো নীল, তুই নাম্বারটা লোকেশন ট্যাগ করে ওখানে পুলিশ খোঁজ নিয়ে তাড়াতাড়ি আয়, আমিও যাচ্ছি। এই মেয়ে এতক্ষণ কি করো, তাড়াতাড়ি বের হও। আমি দরজা খুলে বের হলে ওরা আমায় সাজাতে শুরু করে। রোহান বিয়ের আগে আসবে তো? ওকে আসতেই হবে, ওকে ছাড়া অন্য কাউকে আমি কল্পনাও করতে পারবো না। নীল, রোহান সবাই ওখানে পৌঁছে যায়। রোহান রাইসার একটা পিকচার দিয়ে বলে, আগে আপনারা ওকে খুঁজে বের করুন, এখানেই কোথাও আটকে রেখেছে। পুলিশ কোর্ট সবাই সব দিক দিয়ে ঘেরাও করে ফেলে। নীল বলল, রোহান তুমি ওই দিকটা দেখ, আমি ওই দিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে। নীল দেখলো ওখানে ওই রুমটা অন্ধকার, কোনো আলো রুমে নেই, দরজাও লক করা। এখানেই হয়তো ওদের কাউকে আটকে রেখেছে। দরজাও লক করে কি করে যায়? বাইরে থেকে কিছু পুলিশ কর্মী ওর সাথে আসতে বলে তারপর দরজা ভেঙে ফেলা হয়। ওখানে রাইসা অম্লান হয়ে খাটের উপর শুয়ে আছে, চুলগুলো মুখের উপর পড়ে আছে, যেন জান্নাতের আলো ওর মুখে ছড়িয়ে আছে। হয়তো তাই ওর মুখ দেখে নীলুর নাম নুরি জান্নাত দেখেছিল। কিন্তু ওই কুত্তা বা কিভাবে এমন নিষ্পাপ একটা মেয়ের সাথে এমন করতে পারে? আঙ্কেল, আপনি ওই শাকের ধরে নিয়ে যান, নীল বলল। রোহান একটা রুমে রিমি আর দুটো মেয়েকে পায়। ছি, তোমরা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সাথে এমন করছো, তোমাদের লজ্জা করে না? তোমরা মেয়ে জাতির কলম, তোমাদের মতো কিছু মেয়েদের জন্য সব মেয়ে জাতি কথা শুনে। আমার জায়গায় যদি তোমার নিজের বোন হতো তাহলে কি তোমরা এমন করতে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে সুরাইয়া বলল, আমাদের ক্ষমা করে দাও, আর কখনো কারোর সাথে এমন করবো না। মেয়ে দুটো একসাথে বলল, রিমিপ্রি, তুই ঠিক আছিস তো? চল রাইসাকে ডক্টর দেখাবো, তারপর না হয় বাসায় ফিরবো। চল। তারপর রাইসাকে ডক্টর দেখিয়ে ঔষধ নিয়ে বাসায় ফিরে ওরা। আমার মেয়েটা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? নিপু বলল, তুমি কোনো চিন্তা করো না, ডক্টর দেখিয়ে নিয়ে আসি। নীল বলল, মামুনি তোকে কিভাবে নিয়ে গেল ফারাবি? রোহানের আম্মু বলল। রিমি সবটা খুলে বলল। সুরাইয়া, রোহান সবার ফ্রেন্ডরা আসে। তারপর 12টায় সবাই মিলে কেক কাটলো। সুরাইয়া আর রোহানের আব্বু মিলে বিয়ের ডেটটা ঠিক করে ফেলে, আর 1 সপ্তাহ পর বিয়ে। সবাই চলো। সুরাইয়া ভ্রু কুঁচকে তানহা জিজ্ঞেস করলো, কোথায়? চাঁদে চল সবাই। সুরাইয়া বলল, আমি যাব না, এই ছেলেটা যেখানে থাকবে সেখানে আমি থাকতে চাই না। জুলির বলল, কিন্তু কেন? আমার ভাই কি করেছে তোমার সাথে যে যাওয়া যাবে না? নিখা, সত্যি তো আমার দেবর কি করেছে? চোখ টিপে বলল নিপু। কি করেনি? উনি আমায় কি? জুলির বলার আগেই নীল জুলির মুখ চেপে ধরল। হ্যাঁ হ্যাঁ, কি করেছে বল। সবাই একসাথে বলে উঠল। কি কিছু করিনি, তোরা যা, আমরা আসি। নীল তুতলাতে তুতলাতে বলল, ওকে দেবর জি, আমরা যাচ্ছি, আপনারা আসেন। নিপু বলল। সবাই একসাথে হেসে উঠল। নীল আর জুলির ঝগড়া হলেও এখন জুলিও নীলের প্রতি টান দেখা যায়। আর ও দিন তো দুজনে টিভির রিমোট নিয়ে টানাটানি শুরু করে দিল। নীল জোরে টান দিতেই জুলির আর নীলের ঠোঁট এক হয়ে যায়। জুলির তো চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। এটা কি করলেন? রাগী দৃষ্টিতে জুলির বলল, আমি কি করলাম? যা হলো তা তোমার সামনেই হলো, আর তোমাকে কিস করবো আমি ভাবলি কি করে? নীল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার শখও নেই আপনার মতো ছেলে। আমার মতো ছেলে কি? আর শোনো, আমি ইচ্ছে করে কিছু করিনি। তুমি রিমোটটা নিয়ে টানাটানি করেছো, নয়তো এসব হতো না। ইনোসেন্ট মুখ করে নীল বলল, বিরক্তিকর একটা পার্সন। জুলি, বিরক্তিকর হলেও অভ্যাস করে নাও। দুষ্টু হাসি দিয়ে নীল বলল। জুলির ওখানে 1 মিনিটও না দাঁড়িয়ে রুমে চলে যায়। ওখানে থাকলে ওকে আর কি কি যে শুনতে হবে আল্লাহই ভালো জানে। এটাই হলো কাহিনী। এই তুমি সবাই কি কি বলছিলে? সামনে এগোতে এগোতে নীল বলল। ককি ককি বলছিলাম, আমি তত শুধু বলেছিলাম আপনি কিছু করেন আননি। মেকি হাসি দিয়ে জুলির বলল, তাই নাকি? কিসটা বেশি মিষ্টি ছিল নাকি যে এখনো মনে আছে? শয়তানি হাসি দিয়ে বলল। হ্যাঁ সুরা, আসি। এটা বলেই কেটে পড়লো জুলির। কি বজ্জাত ছেলে বাবা, আর একটু হলে প্রাণটাই চলে যেত। জুলির বিড়বিড় করে বলল। দিন যত বাড়ছে আমি যেন ততই জুলির মা আবদ্ধ হয়ে যাচ্ছে। ওকে রাগাতে ভালো লাগে, ডিগরা করতে ভালো লাগে, এভরিথিং খুব খুব ভালোবাসি আমার পিচ্ছি প্রেমিকা। নীল, এতক্ষণ লাগে আসতে কি এত বলছিলে? সুরাইয়া বলল। কি করছিল আমি করে দেখিয়ে দেব। দুষ্টু হাসি দিয়ে বলল রোহান। সুরাইয়ার রাগী দৃষ্টিতে তাকাতেই ইনোসেন্ট ফেস নিয়ে সুরাইয়ার দিকে তাকিয়ে আছে, যেন সে কিছুই জানে না। ফেসটা দেখে সুরাইয়া প্রচুর হাসি পাচ্ছে, কিন্তু সেই দিকে মাথা না দিয়ে বলল, নীল আসলো না কেন?
এই তো চলে এসেছি, কি ভাবছো ও বলবে আর আমি আসবো না? হা হা হাসালে। নীল বলল, এত হিহি করার কি আছে, বিরক্তিকর পার্সন। জুলির বলল, একসাথে দুটো বিয়ে হলে কেমন হয়? রোহান বলল, দুটো বিয়ে কিন্তু একটা সুরাইয়ার আর একটা কার। মারিয়া বলল, আচ্ছা তোমাদের সামনে একটু চোখ কান খোলা রাখলেই হয়। মুচকি হাসি দিয়ে বলল রোহান। জুলির এখন ওই পাগলটার মাথা পাঠিয়ে দিতে ইচ্ছে করছে, সবাই কি ভাবছে, ছিছি। নীল বুঝতে পারছে সুরাইয়ার অস্বস্তি বোধ হচ্ছে, তাই কথা ঘোরানোর জন্য বলল, মারিয়া তোমার প্রেম কেমন চলে, নাকি এখন অন্য আছে হোম? আরে অন্য কেউ কেন আসবে, যে আসে সেই থাকবে, নতুন তো আসছে নুপুরের, তাই না? ভিলেন মার্কা হাসি দিয়ে বলল মারিয়া। লাথি খাবি এখন, যা সর সামনে থেকে। নূপুর বলল, এখন তো সামনে অন্য কাউকে দেখতে ইচ্ছে করে, আমাদের কি এখন আর ভালো লাগবে? ফারিয়া। এভাবে কেটে গেল এক সপ্তাহ। এই এক সপ্তাহে কেউ তার প্রিয়জনকে নিজের করে পাওয়ার আনন্দে মেতেছে। জীবনে নতুন একটা সুন্দর মুহূর্ত নিয়ে আসবে সে নতুন স্বপ্ন বনে। আবার কারো প্রিয় মানুষকে না পাওয়া বিষাদ নিয়ে জীবন কাটাচ্ছে। পৃথিবীটা অদ্ভুত, কাউকে অনেক সুখ দেয়, আবার কাউকে বিষাদ দেয়। কেউ রাত জাগে নতুন একটা সুন্দর ভোরের আশায়, আবার কেউ রাত জাগে প্রিয় মানুষকে হারানোর আর্তনাদে। কেউ আবার সব জেনেও ভালোবাসে, ভালোবেসে আগলে রাখতে চায়, প্রিয় মানুষটাকে একটু ভালো রাখার আপ্রাণ চেষ্টা করে। সব সময় কষ্টটা ভাগ করে নিতে চায়। ভালোবাসা অদ্ভুত, কাউকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, আবার কারো থেকে কেড়ে নিয়ে নিঃস করে দেয়। আজ আমার সুরাইয়ার হলুদ, কত অপেক্ষা পরও শুধুই আমার হবে। রোহান মনে মনে বলল, জুলির কি কোথাও দেখা যাচ্ছে না, হয়তো ঘরে বসে কান্না করছে। সবার সামনে হাসি খুশি থাকলেও হয়তো রাতের আড়ালে চোখ ভিজে কোনো এক প্রিয় মানুষকে হারানোর আর্তনাদে। নীল বুঝতে পারে জুলির কষ্ট, কারণ ও জুলিকে সত্যিই ভালোবাসে। যদি সুরাইয়া আর রোহান দুজন দুজনকে ভালো না বাসতো, তাহলে নীল জুলির ভালোবাসাকে ঠিক তার কাছে এনে দিত। এখন তা সম্ভব নয়। কিন্তু নীল চায় তার সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখতে তার পিচ্ছিটাকে। আমরা যাকে ভালোবাসি সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত। জুলির রুমে নেই, তাহলে কোথায় গেল? নীল সুরাইয়াদের বাগানে যেতেই দেখলো জুলির দোলনায় বসে আকাশে পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীল কাশি দিয়ে বলল, কি এত দেখো ওই আকাশে? নীল, আমার প্রিয় মানুষগুলোকে, যাদের আমি খুব ভালোবাসি, কিন্তু তার বিনিময়ে আমায় একটু ভালোবাসে না বলেই ধুকে কেঁদে উঠল জুলি। আরে পিচ্ছি, কান্না করতেছো কেন? এই দেখো আমি আছি সব সময়। প্লিজ কান্না থামা না। তোমায় সব সময় হাসি খুশি মানে কান্না না, সো ডোন্ট ক্রাই। জুলির নীলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আচ্ছা আপনি তো আমার থেকে অনেক বড়, বলেন না ভালোবাসা কি ভুল? আচ্ছা আমি তো সত্যি ভালোবাসি রোহানকে, তাহলে কেন ও আমায় একটুও ভালোবাসেনি? মামুনি, আমি তো আমার আম্মুর মতো তাকে ভালোবাসি। আজ যদি সুরাইয়া আমার জায়গায় থাকতো, তাহলে একবারও মাথায় হাত বুলিয়ে বলতো না কান্না করিস না। যখন আমি কান্না করতাম, কই কেউ তো বলেনি কান্না করিস না। বলেই কান্নার মাত্রা বাড়িয়ে দিল। জুলি, প্রমিট করতেছি পিচ্ছি, আজকের পর তোমার চোখে পানি পড়তে দিব না। ঘুম পড়বে, তা শুধু সুখের পানি। মনে মনে, হয়েছে পিচ্ছি, চলো আমি তোমায় বিয়ে করবো, তাহলে আর বুড়ো বরকে বিয়ে করতে হবে না। নীল কান্নার মাঝেও জুলির এসে ফেলল। চলেন। জুলি, এই সত্যি বলছো? নীল দুষ্টুমি করে বলল জুলি। নীল আচমকায় জুলিকে কোলে তুলে নিল। গায়ে হলুদের অনুষ্ঠানে সবার সামনে বলল, আমি জুলিকে বিয়ে করতে চাই। এখন না, তবে আমি চাই ওর পরীক্ষা শেষ হোক, এখন সব ঠিক করে রাখতে। নীল বলল। জুলির তো অবাক, ও শুধু মজা করে বলেছে, কিন্তু নীল এটাকে সিরিয়াসলি নিবে ওর মাথায় আসেনি। এখন নিজের মাথায় নিজেই বাড়ি দিতে ইচ্ছে করছে। ওনার উপর ও রাগ লাগছে। জুলির মনে মনে বলল, আচ্ছা ঠিক আছে, তোরা যখন দুজন দুজনকে পছন্দ করিস, আমাদের কিছু বলার নেই। আর এমনিতে জুলিরকে আমার ভীষণ ভালো লাগে। এখন রোহান আর সুরাইয়া বিয়েটা হয়ে যাক, তারপর না হয় ডেট ঠিক করবো। নীলের আম্মু বলল, পছন্দ করিস বলল তার কারণ নীল জুলিকে এখনো কোলে নিয়ে আছে। রোহানের হলুদ দেওয়া শেষ। রোহান এখন জেদ ধরে বসে আছে। রিমিপিকে যেন ওর আগে কেউ হলুদ না ছোঁয়ায়। তাই রোহানের হলুদ শেষ হতেই রোহান, ওর ফ্রেন্ড নানিম, ঈশান, ওরা সবাই মিলে বাইক নিয়ে সুরাইয়াদের বাসায় যায়। সুরাইয়াকে পার্লারের মেয়েরা সবেমাত্র সাজিয়ে দিয়েছে। সুরাইয়া ওর রুমে বসে আছে, তখন রোহান ওর রুমে ঢোকে। এখানে কি করিস?
এখন না তোর হলুদ, তাহলে আমাদের বাসায় কি করিস? সুরাইয়া বলল, এখানে আমার বউটা রয়ে গেছে তাই চলে আসলাম। আর আমি চাই না আমার আগে কেউ আমার রিমিপিকে হলুদ মাখাক, তাই চলে আসলাম। এত আটা ময়দা মাখার কি ছিল? আমার রিমিপিকে তো এমনি পরীর মতো লাগে। সুরাইয়া রোহানের দিকে তাকাতেই বলল, এখনো পরীর মতো লাগছে, বাট আমার কাছে ন্যাচারাল সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা নিচে চল, ওয়েট হেঁটে যেতে হবে না, আমি কোলে নিয়ে যাচ্ছি। সুরাইয়াকে রোহান অনেকবার কোলে নিয়েছে, কিন্তু এতটা লজ্জা কখনো লাগেনি। ঈশ্বর, সবাই কি ভাবছে? সুরাইয়ার ভাবনার মাঝে রোহান বলে উঠল, লজ্জা পেও না প্রিয়সী, এখানে লাগে। বুকে ইশারা করে বলল, এত কি কেন উপ্পু ইচ্ছে করে? রোহান। সুরাইয়া চোখ রাঙিয়ে বলল, নীল আমাকে একটা শাড়ি গিফট করেছে, কিন্তু আমি পরবো না। কারণ আমি তো বিয়ে করতে চাইনি, শুধু মজা করে বলেছি। আর নীল সবাইকে বিয়ের কথা বলে ফেললো। অন্য কেউ হলে আমি হয়তো এতক্ষণে। ধুর, আমি এগুলো কি ভাবছি? আমি কেন নীলকে ভালোবাসতে যাব? এটা মোহ আর কিছু না। ঝুলির বিড় করে বলল, এটা মোহ হোক বা ভালোবাসা যাই হোক, আমি তোমাকে চাই। আর শোনো, শাড়িটা পরে নাও। নীল বলল, নো নেভার। ঝুলি, ওকে ডান, আমি পরিয়ে দিচ্ছি। নীল, এই না না, আমি পড়তেছি। ঝুলির বলল, এই তো গুড গার্ল, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি ওয়েট করতেছি। নীল, যেন ওনার বিয়ে কার বউ হোক। ঝুলি, আমারই তো, অন্য কারো হতে যাবে কেন? নীল। তখনই নীলকে রোহান ডাক দিল, শালা, আমার বোনকে পেয়ে নিজের বোনের গায়ে হলুদের অনুষ্ঠানের কথা ভুলে গেলে। রোহান বলল, ওহো তাই নাকি? আপনি মনে হয় আমার বোনের খেয়াল রাখেন না। আমিও একটু খেয়াল রাখছিলাম, এই আর কি। নীল বলল, তোমাদের কথা শেষ হলে এবার চলো, অনুষ্ঠান শুরু করতে হবে। নিপু বলল, সুরাইয়ের গায়ে হলুদ শেষ, রোহান ওদের বাসায় চলে যায়। অন্যদিকে নীলের ঝুলির ছাদে বসে বসে রাতে চাঁদ দেখতেছে। ঝুলির মা তোমাকে কিছু বলার ছিল? নীল বলল, হুম। ঝুলির বলল, এখনো কি মন খারাপ? নীল বলল, আপনি কি যেন বলবেন? কথা ঘুরিয়ে বলল, আমি তোমাকে আরো অনেক আগে থেকে তোমার সম্পর্কে জানি। নীল বলল, জানতেই পারেন সুরাইয়া অথবা রোহান বলেছে হয়তো। ঝুলির বলল, না, আমি তোমাকে একদিন রাস্তায় দেখি একটা মেয়ের সাথে তুমি কথা বলছিলে। আমি গাড়ির ভিতরে ওয়েট করছিলাম, তখন তোমায় দেখি। তোমার হাসিটা আজও আমায় গাইড করতে ব্যস্ত। আগে আমার এইসব প্রেম ভালোবাসা একদম পছন্দ ছিল না। আমার মতে বিয়ের পর সব ভালোবাসা আমার প্রিয়তমার জন্য। কিন্তু কি জানি, সে চুক্তি ভেঙে যাবে আর আমি ভীষণভাবে তোর প্রেমে আসক্ত হয়ে যাব। তারপর রোজ পিচ্ছিটাকে একবার না দেখলে নিঃশ্বাস নিতে কষ্ট হতো। তুমি আমার প্রতিদিনের রুটিন হয়ে যার, নিয়ম করে প্রতিদিন লুকিয়ে দেখতে যাওয়া। অবশেষে একটু বলবো, আমি হয়তো রোহানের মতো না, হয়তো ওর মতো ভালোবাসা তেমন প্রকাশও করতে পারবো না, তবে আমার সবটুকু দিয়ে আগলে রাখবো, প্রমিজ। আমার পিচ্ছিটা কি আমায় একটু ভালোবাসবে? নীল ঝুলির দিকে উত্তরের আশা তাকিয়ে আছে। সত্যি আমায় কেউ এত ভালোবাসে নাকি এটা স্বপ্ন? ঘুম ভাঙলে রোহানের মতো হারিয়ে যাবে। কিন্তু আমি তো আর স্বপ্ন দেখতে চাই না। ঝুলি, কি হলো? এটা কোনো স্বপ্ন নয় যে হারিয়ে যাবে, এটা বাস্তব। আর আমি রোহান না যে সুরাইয়াকে ভালোবাসে। আমি নীল শুধু এবং শুধুমাত্র সে তার পিচ্ছিকে ভালোবাসে। আর শোনো, আমার সামনে কখনো কান্না করবে না, কারণ প্রিয় মানুষগুলোর চোখের পানি খুব কষ্টদায়ক হয়। আর আমার পিচ্ছির কান্না দেখতে আমার একদম ভালো লাগে না, তাকে তো শুধু হাসি খুশি মানায়। নীল বলল, আমি আজও রোহানকে ভালোবাসি, এক মুঠো পর যে অন্য কারো হয়ে যাবে তাকে এখনো আমি ভালোবাসি, হয়তো কখনোই ভুলতে পারবো না, তাই আপনি আমায় ভুলে যান। আপনাকে আমি দোটানায় রাখতে চাই না। ঝুলির বলল, আমিও চাই না তুমি রোহানকে ভুলে যাও, কারণ তুমি যদি রোহানকে ভুলে যাও তাহলে তোমার থেকে আমার বিশ্বাস চলে যাবে। তুমি শুধু আমায় তোমার পাশে থাকতে দিও, তাহলেই হবে। নীল, আজকে রোহান আর সুরাইয়ার বিয়ে। সুরাইয়াকে পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা পরানো হয়েছে, আর রোহানকে ব্ল্যাক কালারের একটা শেরওয়ানি পরানো হয়েছে। ঝুলিও একটা লাল লেহেঙ্গা পরছে। আর নীলকে তো ঝুলির জোর করে নীল পাঞ্জাবি পরিয়ে দিয়েছ। নীল কিছুদিন নীল পরতে চায় না, সে ঝুলির সাথে মেসিং করে লাল পরবে, কিন্তু ঝুলির মানলে তোরাই বাধ্য হয়ে পড়লো। জানিস পিচ্ছি, আজ আমার কত খুশি লাগতেছে, তুই আমার উপর অধিকার দেখিয়েছিস, আর একদিন ঠিক ভালোবাসবি। নীল, তুই তুকারি করছেন কেন? গম্ভীর ভাবে ঝুলির বলল,
যখন যেমন করে ডাকতে ইচ্ছে করে তেমন করেই ডাকবো, তাতে তোমার কি? আমি আমার পিচ্ছিকে বলতেছি গো। নীল। রোহানজি কবুল বলতেই ও বলে দিল, ক ক ক। নিজ দায়িত্বে বলে নিবেন আপনারা ওদের সাথে, আপনাদেরও তাহলে বিয়ে হয়ে যাবে। রোহান ভেবেছিল সুরাইয়া অন্য মেয়েদের মতো কান্না করবে, কবুল বলতে চাইবে না, কিন্তু রোহানকে অবাক করে দিয়ে তার রিমিপ্রি একবারে বলে দিল। যখন ওদের স্টেজে বসানো হয় তখন রোহান বলতে শুরু করে, আরে রিমিপ্রি, এটা কি হলো? আমি ভাবলাম কোথা তুই একটু কান্না করবি, বিয়ে করতে চাইবি না, কিন্তু এটা কি হলো? রোহান, আমার তো অপরিচিত অজানা কারোর সাথে বিয়ে হচ্ছে না, আমার তো তোর সাথে বিয়ে। তাহলে বিয়ে করতে সমস্যা কি? কারণ আমি তো পড়ে আছি তোর প্রেমে। এই যে মিস পিচ্ছি, কি করা হচ্ছে? নীল, কিছু, আপনি তো অন্য মেয়েদের দেখতে ব্যস্ত, আমি কি করছি দেখার সময় আছে? অভিমানী সুরে বলল জুলি। অন্য মেয়েদের দিকে কেন তাকাতে যাব আমার পিচ্ছি থাকতে, কারণ আমি তো পড়ে আছি তোর প্রেমে। সমাপ্ত।